করে দিন। হ্যাঁ, এবার স্টার্ট হলো। হ্যাঁ, এবারে স্টার্ট করে দিন, অসুবিধে নেই। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিংটা স্টার্ট করা খুবই দরকার। আমি মনে করিয়ে দেব। বাট হ্যাঁ, এখনো হ্যাঁ। কোনো অসুবিধা হয়নি। এখন তো ঠিকই আছে। জাস্ট সবে শুরুই করলাম। হুম। ঠিক আছে, অসুবিধা নেই। তো স্কোয়ার ম্যাট্রিক্স বলতে মানে ধরুন যেমন নরমালি একটা স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে যে যার 4 সাইডই সমান হবে এরকমই ব্যাপার। তো সিমিলারলি এখানে ধরুন একটা ম্যাট্রিক্স নিচ্ছি, হুম? যার ক্ষেত্রে ধরুন এরকম 1, 2, 3, 4 এটাই নেই। ম্যাট্রিক্সটা কি 2 ক্রস 2 আচ্ছা, মানে আপনি যেহেতু সরি, একটু যেহেতু রেকর্ডিংটা একটু পরে আমরা শুরু করলাম, আপনি একটু ওপরের দিকটায় যান। আমি কয়েকটা জিনিস একটু লিখে নিচ্ছি। জাস্ট 2 মিনিট লাগবে। ওকে, এই হ্যাঁ, এটা আমার নিজের রেফারেন্সের জন্য, আর কিছুই না। ওকে। ইয়েস। আসলে ম্যাথস এর প্রত্যেকটা জিনিস রিলেটেড হুম, আছে কম্পিউটারের সাথে। প্রত্যেকটা জিনিস কম্পিউটার সায়েন্সের সাথে। নিশ্চয়ই। মানে মানে এটা তো রিয়াল বলাই লাইফে বাহুল্য। হ্যাঁ, রিয়েল লাইফে এর তো প্রয়োগ আছেই। আরে হুম, ম্যাথস ছাড়া তো কিচ্ছু এগোবে না। আমি মানে দেখুন, আপনাকে তো আর বলার কিছু নেই। হুম। আমি এখন ভুলে গেছি বলে এই ম্যাথস ছাড়া ফিজিক্সও চলে না। ম্যাথস এর ইয়েস। প্রয়োগ দিয়ে কিন্তু ফিজিক্সে কিন্তু আমাদের কিন্তু আ বা যে বিভিন্ন রকম এই যে ডিসপ্লেসমেন্ট বা কোয়ান্টাম হুম। মেকানিজম বা মেকানিক্স এ আমরা যে জিনিসগুলো করতাম, কিন্তু সব হুম, ম্যাথস দিয়েই কিন্তু আল্টিমেটলি সলিউশন গুলো তো ম্যাথস এরই প্রয়োগ। হুম। মানে আপনার জিনিসগুলো আপনার বিশেষ করে গ্র্যাজুয়েশন হ্যাঁ, 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 ক্যালকুলাসের তো খুব মারাত্মক মাত্রায় প্রয়োগ আছে ফিজিক্সে। হ্যাঁ, তো ম্যাথস তো রাইট। জানতেই হবে। ম্যাথস ছাড়া তো পুরো মানে কিছুই হবে না। হুম, একটা আরেক আর আরেকটা মিনিট। জাস্ট এইটা একটুখানি ১ম দিন তো, আমি জাস্ট একটুখানি জিনিসটা আমার ভালো লাগছে আপনার ক্লাসটা। হুম। হ্যাঁ। আ আ আ আচ্ছা, আরেকটা ১ মিনিট, একটু উপরে করুন তো। একটু উপর দিকটা। আচ্ছা এদিক। হ্যাঁ, এইখানটা একটু রাখুন। আচ্ছা, হ্যাঁ, এবারে নিচে চলে আসুন। হ্যাঁ, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। মানে জাস্ট ফর রেফারেন্স। আমার হ্যান্ডরাইটিং বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, মেবি না, না, নয়। না। হ্যাঁ। একদমই সুন্দর, খুব স্পষ্ট। আমার হ্যান্ডরাইটিং এত সুন্দর নয়।
হ্যাঁ, আমারও আমি তো শোনা নাই, আমি যাই হোক, হ্যাঁ। না, আমি তো বুঝতে পারছি ম্যাট্রিক্স ইজ সেড টু বি স্কোয়ার ম্যাট্রিক্স ইফ রো এন্ড কলাম আর ইকুয়াল। হ্যাঁ, মানে হুম, হুম, হুম। অবশ্যই মানে বর্গক্ষেত্রের তো চারটে বাহুই সমান হয়। ইয়েস, তো এই ইয়েস, ইয়েস। ম্যাট্রিক্স এরও অর্ডার গুলো সমান হবে তবেই না স্কোয়ার হ্যাঁ, ম্যাট্রিক্স হবে। একদম, আহ, একদম। মানে হয় 2x2 হবে, নয়তো 4x4 হবে, নয়তো ইয়েস, 3x3 হবে, ওরকমই হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে n ক্রস n আলটিমেটলি n ক্রস n ইয়েস, n ইকুয়াল হবে। ক্রস n, আল্টিমেট রো n রো ক্রস n। নাম্বার কলাম নাম্বার সেম হতে হবে। সেম হতে হবে, হ্যাঁ, ডেফিনেটলি। হুম। অনলাইনে আমি কিন্তু এরকম ক্লাস আগে কখনো করিনি, ফার্স্ট টাইম, বাট আমার ভালো লাগছে আপনার হুম, এই ক্লাসটা। আহ, মানে এইগুলো তো সব করোনার সময় থেকেই বিশেষ করে শুরু হয়েছে। হুম, তখনই লোকরা ঘরে বসেই এভাবেই পড়াশোনা করতো। আর আমি হুম, আমার হুম, স্কুল কলেজ লাইফে ওই স্যারের বাড়ি গিয়ে আমরা ব্যাচে পড়তাম। তো স্যার ওই হুম, ব্ল্যাকবোর্ড আর ডাস্টার ওইসব নিয়েই পড়াতেন আর কি। হুম, তো হুম, আমার হুম, হুম, এই দিনগুলো হুম, মনে হুম, পড়ছে আর কি, এই হুম, আপনার সঙ্গে হুম। ক্লাসটা করে। যাই হোক, হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো বুঝতে লাগছে, পারছি। আমি আমি এনজয় করছি, এইটুকু বলতে পারি, ভালো লাগছে আমার। ওকে, ওকে। হুম। তো এইগুলো আমি আর লিখছি না, যেটা আপনি লিখলেন এটা তো হ্যাঁ, অলরেডি ঠিক আছে। রেকর্ডিং তো আপনি চালু করেই দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি বলি এবার। তো হুম। এই হলো স্কোয়ার ম্যাট্রিক্স এর ব্যাপারটা। মানে হুম। আরেকবার একটু বলে নিই আমি, ম্যাট্রিক্সটা ধরুন, হুম। মানে সবথেকে বড় ইউজ যেটা আমাদের অ্যাকচুয়ালি এমআই এআই এমএল এ লাগবে, সেটা হচ্ছে ধরুন যে অনেক কিছু ক্ষেত্রে হয় না যে n নাম্বার অফ ইকুয়েশন আছে। আমি একটু এক্সাম্পলটা এখানে বলে দিই। মানে জাস্ট ছোট আচ্ছা, করে আচ্ছা। বলে দিচ্ছি। ধরুন n নাম্বার অফ ইকুয়েশন আছে, মানে a11 x1, এটা কনস্ট্যান্ট, হ্যাঁ? প্লাস সাম a12 x2 প্লাস ডট 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 আপ টু a1n xn ইকুয়াল টু সাম ভ্যালু ফর এক্সাম্পল b1। ঠিক আছে? এইরকম টাইপের a n1 x1 প্লাস a n2 x2 প্লাস ডট 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 আপ টু a nn xn ইজ ইকুয়াল টু bn। এরকম ধরুন n খানা ইকুয়েশন রয়েছে। মানে আমি কি বলতে চাইছি, এটা কথা বলতে চাইছি যে 2x1 প্লাস হুম। 3x2 ইকুয়াল টু 1, 4x1 প্লাস 5x2 ইকুয়াল টু 3। দেখুন এটার সাথে মিক্সড আপ করবেন না। এটা দুটো ইকুয়েশন, আমি জাস্ট n ইকুয়াল টু 2 নিয়েছি, ঠিক আছে? তাহলে যখন দুটো ইকুয়েশন নিচ্ছি তাহলে আমরা সলভ করতে জানি দুটো ইকুয়েশনকে, তাই না? 2x1 হুম। হুম। প্লাস 3x2 এই দুটোকে আমরা অপনয়ন পদ্ধতি আমরা বাংলায় বলতাম, আর এখানে সাবস্টিটিউশন পদ্ধতির মাধ্যমে আমরা এটা সলভ করতে পারবো। তো আমরা আচ্ছা। x1 আর x2 এর ভ্যালু বের করতে পারবো। এবার এর ক্ষেত্রে কি হবে? দুটো ইকুয়েশন আছে, আমরা ম্যাথমেটিক্যালি নরমালি সলভ করে পেয়ে যাচ্ছি। কিন্তু এরকম n খানা, শুধু n খানা কেন, 100 1000 ইকুয়েশন থাকবে, 1000 ভেরিয়েবল থাকবে, তখন আমরা কিভাবে সলভ করব? তখন একটা হুম। মানুষের দ্বারা সেটা সম্ভব নয় সলভ করা। তখন হুম। সেই হুম। জিনিসটাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে কোনো কিছু দিয়ে, এবং সেই রিপ্রেজেন্টেশনটা আমাকে কম্পিউটারকে বা কোনো এআই কে দিয়ে আমাকে সলভ করাতে হবে, তাই না? তো সেই হুম। হুম। রিপ্রেজেন্টেশন এর জন্য আমার কিন্তু ম্যাট্রিক্স লাগবে। এইটাকে, যেমন এই ছোট ইকুয়েশনটাকে ধরুন, এই ছোট হুম। ইকুয়েশনটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো। কিভাবে? না এইভাবে হুম। 2 3 4 5 x1 x2 1 3। দেখুন, একটা ইকুয়েশনকে আমি ম্যাট্রিক্স ফর্মে আমি লিখে দিতে পারলাম। হয়তো এই জিনিসটা আপনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ঠিক আছে, আমরা আস্তে আস্তে জিনিসগুলো শিখবো, মাল্টিপ্লিকেশন এটসেট্রা এটসেট্রা, তখন আপনার কোনো অসুবিধা হবে না। তো আমাদের হুম। মেইন মোটিভ হচ্ছে এগুলো, যে আমাদের এগুলো সলভ করতে হবে, তো আমাদের ম্যাট্রিক্স গুলো এগুলোতে লাগবে, এই হচ্ছে কথা। ওকে, জাস্ট আমি ইনফরমেশন দিলাম, কারণ আমি ফার্স্ট পেজে আমি এখানে ম্যাট্রিক্স যখন বলছিলাম তখন আমি ওই জিনিসটা রেকর্ড করিনি, তো আমি তাই এই জিনিসটাকে রেকর্ড করে নিলাম যে আচ্ছা, আচ্ছা, একটু একটা একটু, হ্যাঁ, অ্যাটলিস্ট। ঠিক আছে। হ্যাঁ, একটু আচ্ছা, ডাউন করুন, একটু স্ক্রল ডাউন করুন। হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা বুঝতে পেরেছি আমি। এই ইকুয়েশন গুলো যেহেতু থাউজেন্ডস অফ ল্যাক্স অফ নাম্বার হবে, মানে হ্যাঁ, লক্ষ লক্ষ নাম্বার বা হতে হাজার পারে। হাজার, হ্যাঁ, তো এই একদম। ইকুয়েশন গুলো তো মানুষ করতে পারবে না, তাই তখন ওটা এন এক্সএন, ওই অর্ডারটা এন এক্সএন দিয়ে আমি ইয়েস, 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 ইয়েস। বোঝালেন আর মানে কি। আর এই একদম, ছোট দুটো হ্যাঁ। ইকুয়েশন যে আপনি দিলেন, এই ছোট দুটো ইকুয়েশনকে আপনি ম্যাট্রিক্স ফর্মে ওদের যে কোফিশিয়েন্ট গুলো, হ্যাঁ, মানে ইয়েস, এই যে হ্যাঁ। এই যে এ আর এই এ মানে 2 3 2, 4 5 3, এগুলো, 4, 5, হ্যাঁ, ইয়েস। এগুলো তো কোফিশিয়েন্টই না। তো এই কোফিসিয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ, কোফিশিয়েন্ট গুলোকে আমি ম্যাট্রিক্স ফর্মে এখানে দিলাম। আর হ্যাঁ, x1 এন্ড x2 হচ্ছে দুটো ভ্যারিয়েবল, তাই তো? ভেরিয়েবল। ওকে, হ্যাঁ, একদম, একদম। হুম। এটাই তো বোঝাতে এটাই চেয়েছেন যে আমি বলতে চাইলাম। হ্যাঁ, একদম, একদম। যে আমি এই ইকুয়েশনটা যেটা আমি আপনাকে বললাম, এই ইকুয়েশনকে যদি আমি ম্যাট্রিক্স এ রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হবে এইরকম। যেখানে 2, 3, 4, 5 কোফিসিয়েন্ট x1 x2, আর x1 x2 হচ্ছে ভেরিয়েবল।
এবার হুম এই হুম এই এই ম্যাট্রিক্সটা যদি আমি কম্পিউটারকে দিই তাহলে কম্পিউটার সলভ করে দিতে পারবে x1 x2 কে, এটা হচ্ছে হুম ব্যাপার। হুম হুম তো হুম হুম সিমিলারলি হুম যদি এই সিস্টেমটা দিই n খানা নাম্বার n নাম্বার যদি এ থাকে ইকুয়েশন থাকে, তাহলে সেই সিস্টেমটাকে যদি আমি কম্পিউটারকে দিই এইরকম ফর্মে মানে ম্যাট্রিক্স ফর্মে, তাহলে তারা ওটাও কেউ সলভ করতে পারবে। এটা হচ্ছে কথা, যদি ফাইনাইট নাম্বার অফ ইকুয়েশন থাকে, নট ইনফাইনাইট নাম্বার অফ ইকুয়েশন, তাহলে তো লুপে ফেঁসে আচ্ছা। যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইনফাইনাইট হলে তো ঘুরতে থাকবে। হ্যাঁ একদম। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। তো যাই হোক, এটা একটা ইনফরমেশন দিলাম। এবার স্কোয়ার ম্যাট্রিক্স, আমরা টাইপস অফ ম্যাট্রিক্স দেখছিলাম, স্কোয়ার ম্যাট্রিক্স এর পরে আসছে ইকুয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা। আপনি ভাবুন দুটো বুক শেলফকে ইকুয়াল বলবো। বুক শেলফ নিয়ে আমি গল্পটা করি। ধরুন আপনার বাড়িতে, আপনার একটা ঘরে দুটো বুক শেলফ আছে। দুটো বুক শেলফকে ইকুয়াল তখনই বলবো, বা দেখতে সেম কাইন্ড অফ, তখনই বলবো যদি তার প্রত্যেকটা এন্ট্রি বা প্রত্যেকটা বুক যদি সেম হয়, তাই না? মানে হুম যদি, হুম হুম। হ্যাঁ, সেই কথাটাকে আমি লিখবো অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। ধরুন টু ম্যাট্রিক্স, অ্যাকচুয়ালি ইকুয়াল ম্যাট্রিক্স মিন্স কম্পারিজন হচ্ছে, আর কম্পারিজন তো একজনের সাথে হয় না, দুটো ম্যাট্রিক্স তো লাগবে, তাই না? সো কারেক্ট টু, কারেক্ট। হ্যাঁ, সো টু ম্যাট্রিসেস, ম্যাট্রিক্সের প্লুরাল হচ্ছে এটা এ এন্ড বি। ফর এক্সাম্পল, এ ইজ অলসো এন ক্রস এন এন্ড বি ইজ অলসো এন ক্রস এন। মানে অর্ডার আচ্ছা। সেম হতে হবে, না হলে তো আর করা যাবে না, কম্পেয়ারই করা যাবে না। ধরুন আপনার আপনার ঘরে দুটো শেলফ আছে, বুক শেলফ, একটা হচ্ছে মানে একটা বুক শেলফ ছোট, একটা বুক শেলফ বড়, তাহলে আপনি কম্পেয়ার কি করবেন? বুঝতেই পারছেন যে একটা বড়, এটা মানে এটা ইকুয়াল ম্যাট্রিক্স তো বলতেই পারবো না লিস্ট, না এরকম না, ব্যাপার। তো তাই দুটো তাই। সাইজ সেম হতে হবে লিস্ট, এটা এটা একটা থাকবে। আর সেই টু বি ইকুয়াল if A and B have the same order, এইটা কথা আমি বলে দিলাম, same order and their corresponding element be equal। এটা হচ্ছে ডেফিনেশন। মানে এক্সাম্পল নিচ্ছি আমি, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বলছি। ধরুন একটা ম্যাট্রিক্স আছে এ, এখানে রয়েছে 1 2 2 3, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের হুম অর্ডার কত? 2 ক্রস 2। আবার একটা হুম হুম ম্যাট্রিক্স রয়েছে বি, সেটা হচ্ছে 1 2 2 3 অলসো। তাহলে হুম এই ফার্স্ট আমাদের অর্ডার সেম। এবার দেখবো প্রত্যেকটা এন্ট্রি ওয়াইজ এটার ফার্স্ট পজিশনে যা আছে এটার ফার্স্ট পজিশনে তাই আছে, এরকম সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, আই মিন সেকেন্ড রো এর ফার্স্ট পজিশন, সবকিছু ইকুয়াল, মানে কারেসপন্ডিং এলিমেন্ট গুলো ইকুয়াল। দেন উই ক্যান সে দ্যাট এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু বি ম্যাট্রিক্স। দেখুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু অর্ডার সেম হলেই হবে না, এলিমেন্টস গুলো মানে এন্ট্রি গুলো এলিমেন্টস সেম গুলো, হতে। এন্ট্রি গুলো খুব সেম হতে হবে। আমি ওটাই বলছিলাম যে দুটো বুক এন্ট্রি মানে শেলফের এখানে তো এলিমেন্টস গুলো যেগুলো আছে, এলিমেন্টস ঠিক গুলো, ঠিক ইয়েস ইয়েস। ঠিক যেমন আমি ঠিক। বললাম না, একটা দুটো বুক শেলফ ইকুয়াল তখনই বলবো যদি বুক শেলফের প্রত্যেকটা বইগুলো সেম সেম বই রাখা হয়, নাহলে আমি ইকুয়াল বলবো না, এটা বলতে চাইছি। ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, একটা আমি, এটা এখান থেকে কোশ্চেন তৈরি হয়, মানে হুম। ধরুন যে এরকম একটা ইন 1 প্লাস এক্স 2 3 2 প্লাস ওয়াই, একটা একটা এন্ট্রিজ এক রয়েছে। এক এক মিনিট হিরণমা, এক মিনিট। হ্যাঁ, আমি এই কোশ্চেনটা লিখছি ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ, বলুন, আমি আছি এখানেই। হুম, দেখুন এই কোশ্চেনটা, দুটো ম্যাট্রিক্স আছে এ এন্ড বি, বলে দিয়েছে এরা যে যদি এ আর বি ইকুয়াল হয় তাহলে এক্স এন্ড ওয়াই কে ফাইন্ড করতে হবে, এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তার মানে দেখুন এই দুটো ম্যাট্রিক্স কিন্তু, শুনছেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই দুটো ম্যাট্রিক্স ধরুন ইকুয়াল এ এন্ড বি, তার মানে আচ্ছা। 1 প্লাস এক্স, এক মিনিট, 1 প্লাস হ্যাঁ এই এক্স আচ্ছা আচ্ছা, ওকে, 2 আপনি এক্সপ্লেন করুন, 3 সরি। 2 প্লাস ওয়াই, আপনি আপনি বুঝে গেছেন কি? তাহলে আমি এগিয়ে যেতে পারবো, অসুবিধা নেই। তাহলে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল,
তাহলে আমি এখান থেকে আমি বলে দিতে পারবো যে এদের প্রত্যেকটা এন্ট্রি ইকুয়াল, এটা যেহেতু গিভেন আছে, এটা আমি গিভেন। বলতে চাইছিলাম যে এই দুটো ম্যাট্রিক্স যেহেতু এই কোশ্চেনে বলছে ইফ এ হ্যাঁ ইকুয়াল টু বি, তার মানে হ্যাঁ, এই 1 + x ইকুয়াল টু 3 হবে, ইয়েস 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 আর ইয়েস, 2 + y ইজ ইকুয়াল টু 6 হবে। তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজিলি এই দুটো ইকুয়েশন থেকে এক্স ওয়াই এর ভ্যালু বার করে নিতে পারবো এই ইয়েস অপনয়ন ইয়েস ইয়েস থেকে। ইয়েস, এই যে তাই দেখুন তাই বের মানে করে আমি নিলাম। কি ঠিক বলছি? জাস্ট ওয়ান, হ্যাঁ একদম আপনি যেটা বললেন ওটাই আমি করলাম, অ্যান্সারও চলে আসছে দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, কোনো এক্ষেত্রে অসুবিধা নেই। অপনয়ন পদ্ধতির তো দরকার নেই, ওয়াই মানে 6 হ্যাঁ - 2 মানে 4, আর এক্স হ্যাঁ, ইজ ইকুয়াল টু 3 - 1 মানে 2। আচ্ছা হ্যাঁ, তাই তো হুম করেছেন। হুম 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 হুম, ব্যাস আচ্ছা যাক, সিম্পল তাহলে হয়ে গেল। মানে তাহলে আমি ঠিক, মানে আমি তাহলে ঠিক একদম, ডিরেকশনেই যাচ্ছি। হুম ওকে। হুম হুম হুম। তাহলে তাহলে এই ম্যাট্রিক্স ইকুয়াল ম্যাট্রিক্স হয়ে গেল। নেক্সট হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। হয়তো নামের মধ্যে দিয়ে বুঝতে পারছেন ম্যাট্রিক্সটার এটা হ্যাঁ ডায়াগোনাল হ্যাঁ, ম্যাট্রিক্স মানে আহ, মানে কোনাকুনি এলিমেন্ট গুলো হয়তো সমান ইয়েস হবে। ইয়েস 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 ইয়েস, সমান নয় মানে থাকবে, কোনাকুনিতে থাকবে, বাকিগুলোতে থাকবে না এলিমেন্ট, এরকম ব্যাপার মানে। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক ওই ভুলে গেছি তো। আপনি হ্যাঁ হ্যাঁ, বলছেন এখন আমার। ওটাই ওটাই আমি একবার রিকল করিয়ে দিচ্ছি না, তাহলে ওই জন্য আমি লিখে দিচ্ছি, তাহলে যাতে পরে যদি একবার দেখেন তাহলে বুঝে যাবেন পরে যে তো হ্যাঁ কি দেখবোই বলছি। দেখবোই। আচ্ছা, হ্যাঁ, আগে যেটা লিখেছেন সেটাও তো রেকর্ডই হচ্ছে আগের পেজে বোধহয়। ইয়েস ওই ইকুয়াল সবকিছু ম্যাট্রিক্স এর রেকর্ড, যেটা, ওই আমাকে রেকর্ড যেটা এক্ষুনি। দেখুন রেকর্ড হবে, প্লাস আপনি পিডিএফ পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, এগুলো পিডিএফ আ- পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বি অল জিরো। যেমন ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি আমি, হুম, a square ধরুন এই, matrix is said হ্যাঁ, to be diagonal matrix if the elements other than আদার দেন diagonal ডায়াগোনাল element এলিমেন্টস বি অল জিরো, মানে be ধরুন all zero। আচ্ছা, বুঝতে যেমন ধরুন পেরেছি। 0 0 2, যেমন দেখুন এই যে ডায়াগোনাল এলিমেন্ট যেটা আছে এই ডায়াগোনালে, সেখানে রয়েছে হুম নন জিরো এলিমেন্ট, বাকি আদারওয়াইজ অল জিরো, তাহলে এই হুম ম্যাট্রিক্সটাকে হুম। বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তারপরে বি আচ্ছা। ম্যাট্রিক্স নিলাম ধরুন এটা, যে 1 0 0 0 2 3, আই মিন 0 0 0 হুম 3, তাহলে এই হুম, ম্যাট্রিক্সটাকে বলবো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই হচ্ছে ব্যাপার। কারেক্ট। হ্যাঁ হুম হুম, অর্ডার যা কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি আপনি দেখুন কি বলেছে, এলিমেন্টস আদার দেন ডায়াগোনাল এলিমেন্টস বি অল জিরো, কিন্তু হুম ডায়াগোনাল হুম, এলিমেন্টের সম্বন্ধে কিছু বলেনি। তাহলে আপনি বলুন তো এই ম্যাট্রিক্সটা কি ডায়াগোনাল এলিমেন্ট ম্যাট্রিক্স হবে না? দাঁড়ান লিখুন দেখে বলে দিই। না, সি হবে না তো। কিন্তু হবে, মানে কারণ ডায়াগোনালে স্যার যদি ডায়াগোনালে যদি একটা নন জিরো এলিমেন্ট থাকে না, তাহলে আমি ম্যাট্রিক্সে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো অ্যাকচুয়ালি। ও কারণ আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম কি ডায়াগোনালে সব কটা এলিমেন্ট থাকতে হবে কি, সব মানে মানে নন জিরো হতে হবে, যে কোনো একটা ডায়াগোনালে সব কটা নন জিরো হবে আর বাকিগুলো সব জিরো হবে, আমি সেরকম ভেবেছিলাম। হ্যাঁ, আচ্ছা। বুঝতে পেরেছি। ওইজন্য আমি এক্সাম্পলটা দিলাম যে এটাও ভ্যালিড। এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স আচ্ছা, অ্যাকচুয়ালি। আমি হ্যাঁ, ভেবেছি হ্যাঁ। সব কটাকেই হতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। না, না সেটা নয়। ঠিক আছে। তাহলে এই হলো আপনার উম আ কি বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্স সম্বন্ধে। এবার আসছে স্কেলার ম্যাট্রিক্স। Oh sorry. ওকে, স্কেলার ম্যাট্রিক্স মিনস, ধরুন যে ডায়াগোনাল ম্যাট্রিক্স রয়েছে, হ্যাঁ? আমি লিখে দিচ্ছি। A হুম হুম diagonal matrix is said to be a scalar matrix if all the diagonal element be the same scalar. যেমন ধরুন একটা এক্সাম্পল, এই একটা হুম ম্যাট্রিক্স, সেখানে যদি আমি এখানে 1 নিই তাহলে 1 ই হুম থাকবে। ধরুন B একটা ম্যাট্রিক্স 1 0, নট 1 2 নিচ্ছি, 2 0 0 0 2 0 0 0 2, মানে আমি বলতে চাইছি যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি সেম থাকে তাহলে ওই ম্যাট্রিক্সটাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো।
আচ্ছা, আচ্ছা। ওকে। মানে এক্ষেত্রে ডায়াগোনাল ম্যাট্রিক্স তো হতেই হবে এবং তার সঙ্গে তার যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে একদম সমান হতে হবে তবেই কিনা স্কেলার ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, তাহলে তার মানে এটা কোনদিন স্কেলার ম্যাট্রিক্স হবে না? মানে হবে কিনা দেখি। দেখি, আচ্ছা ঠিক আছে। পুরো 0, 0, 0, 0, 0, না, 0। This এইটা তো matrix is আপনার called হ্যাঁ, 0 ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি। কারণ এইটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তো বলতে পারব না। কারণ এর কোনো ডায়াগোনাল হ্যাঁ, এলিমেন্টই নন জিরো নয়। হ্যাঁ, আর এখানে ডেফিনিশন এ লেখা আছে diagonal matrix to be a scalar matrix if all the diagonal elements be the same scalar. হ্যাঁ, কারণ এই ম্যাট্রিক্সটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্সই হলো না, না। একদমই। তাহলে এটা হচ্ছে না, বাকি দুটো তাহলে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, বাহ! বাহ! খুব ভালো, খুব ভালো। মানে বুঝতে পারলাম। হ্যাঁ, এবার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন ধরুন আমি যদি বলি আপনাকে রিয়াল নাম্বার, হ্যাঁ, রিয়াল নাম্বার বলতে রিয়াল নাম্বার তো বুঝতেই পারছেন। রিয়াল নাম্বারের মধ্যে মানে রিয়াল নাম্বার বলতে আমরা যেই নাম্বারগুলো দেখি 0.1, 0.2, 1, 2, 3, 4, 5 যত নাম্বার আছে, এই নাম্বারের মধ্যে হুম, এমন কোন একটা নাম্বার যার হুম, সাথে মানে যেকোনো নাম্বারের সাথে গুণ করুন, ওই নাম্বারটাই হুম। ফিরে আসবে। যেমন ধরুন ৫ এর সাথে এমন কোন নাম্বার গুণ করলে ৫ ই পাবো? 1 obviously 1, 1 obviously 1। 1 তাহলে আমাদের রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 1 টা হচ্ছে আইডেন্টিটি। ঠিক আছে? আচ্ছা। এই রিয়াল নাম্বার সিস্টেম 1 আইডেন্টিটি। কেন আইডেন্টিটি? কারণ এর ভ্যালু 1 which is মানে প্রোডাক্ট করার পরে আমি সেম এটাই পাচ্ছি, ভ্যালুটাই পাচ্ছি। সেরকমই এমন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স না এর ক্যারাক্টারটা যে আপনি হুম, যে হুম। ম্যাট্রিক্সের সাথেই প্রোডাক্ট করুন না কেন সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। ধরুন A ম্যাট্রিক্সের ও! সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রোডাক্ট করলেন। তাহলে আপনি A ম্যাট্রিক্সকেই ফিরে এই পাবেন। ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। হ্যাঁ, আচ্ছা। যাই হোক ওই প্রপার্টিটা যখন আমরা ম্যাট্রিক্স প্রোডাক্ট করব তখন শিখব। বাট আমি আইডেন্টিটির একটা বেস্ট বললাম। A স্কেলার আচ্ছা। ম্যাট্রিক্স ইস সেড টু বি এবার দেখুন স্কেলার ম্যাট্রিক্স হতে হবে প্রথমত তার ম্যাট্রিক্স মানে এলিমেন্টস গুলো সমান হতে হবে। ইয়েস অ্যান্ড হুজ ডায়াগোনাল এলিমেন্ট ফিক্সড থাকবে যে কি হবে। ডায়াগোনাল এলিমেন্ট আর ওয়াল 1 হতে হবে অ্যাকচুয়ালি ডায়াগোনাল এলিমেন্ট গুলো। ও! আচ্ছা, যেমন আচ্ছা। এক্সাম্পল এ যেমন A ম্যাট্রিক্স থেকে এটাকে নিয়েছিলাম। এই যে এটা হুম, 1 0 0 1 এটা একটা হুম, আইডেন্টিটি ম্যাট্রিক্স। B হুম, হুম, ম্যাট্রিক্স হুম, নিলাম ধরুন এটা 1 0 0 0 1 0 0 হুম, 0 0, 1 0, 1। তো হুম, এটাও একটা এটা একটা আইডেন্টিটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। হ্যাঁ, কারণ আচ্ছা কারণ এই আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে কারণ তার এলিমেন্টস গুলো অল 1 আর অল 1 হতে হবে। হ্যাঁ, একদম। ডায়াগোনাল এলিমেন্ট গুলো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, প্রথমত ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। আর হুম। তারপরে এলিমেন্টস গুলো 1 হবে তবেই হবে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হুম, এবার হুম, দেখুন হুম, যেমন ধরুন আমরা কি ম্যাথমেটিক্স এ কি করি যে কিছু জিনিস ইজি করার জন্য না ডিনোট করি যে এটাকে অফিসিয়ালি এই ডিনোট করা হয়। যেমন ধরুন হুম, রিয়াল নাম্বারকে আমরা এভাবে আর দিয়ে ডিনোট করি। এটা অফিসিয়ালি ডিনোট করা হয় কারণ আমাদের সুবিধা হয় ইন ফিউচারে। তো হুম, সিমিলারলি আমরা যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখব তখন এইভাবে ডিনোট করব। এটা ১ম এ দেখুন এর আইডেন্টিটি ম্যাট্রিক্স এটার অর্ডার কত? 2 ক্রস 2 মানে প্রথম কথা তো স্কোয়ার ম্যাট্রিক্স হবেই আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 ক্রস হুম। 2 তাহলে এটাকে লিখবো হ্যাঁ, এভাবে I2 ১ মিনিট, জাস্ট ১ মিনিট, ১ মিনিট একটু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। সরি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে অফিসিয়ালি এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স এর অর্ডার কত? 2 ক্রস 2 তাহলে এটাকে বলবো এটা যেহেতু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো I2 মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যার অর্ডার 2/2 সিমিলারলি আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে তাহলে বলবো আমরা I3 I3 বলবো। হুম, হ্যাঁ, হুম। এরকমই যদি 4/4 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকে তাহলে তাহলে সেটাকে I4 I4, বলবো। I5 ওরকম হতে থাকবে। আচ্ছা। হ্যাঁ। তো In is what? যেটার n ক্রস n ম্যাট্রিক্স থাকবে এইভাবে 1 মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 থাকবে আর বাকিগুলো 0 থাকবে এইভাবে লিখে দিলাম আমি। মানে বাকিগুলো 0 থাকবে n ক্রস n ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে nth অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। হুম, 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 হুম। একদম, একদমই তাই। হ্যাঁ, nth অর্ডার তো হতেই হবে। কারেক্ট। মানে এরম ভাবে চললে তো nth অর্ডারই হবে। হ্যাঁ। মানে আমি ম্যাট্রিক্সটাকে ঠিকঠাক করে লিখলাম না। আমি মানে এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। মানে একটা ম্যাট্রিক্স ধরুন এরকম আছে।
1 আমি 2 ক্রস 2 নিয়ে কথা বলছি। 1 3 ক্রস 3 নিয়ে। 1 আচ্ছা। 1 আর বাকিগুলো 0 তার মানে এখানে আমি 0 লিখে দিলাম, এখানে আমি 0 লিখে দিলাম। এই হুম, ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্টেশন এভাবেও করা যায়। তার মানে বলতে চাইছি যে এখানে 0 0 আছে, এগুলো সব যত এলিমেন্ট রয়েছে সব 0 0 0 আছে, এটা বলতে চাইছি। এইভাবে হুম, আমরা হুম, ইন জেনারেলি ডিনোট করলাম। যাই হোক, এটা এখন আমি রাখছি না। এইটুকুটাই হুম, বলছি। ওকে। হুম, হুম। ঠিক আছে। না, না, সে বুঝতেই পেরেছি। হুম, অত লেখার তো দরকার নেই। ওইটা মানে জাস্ট লাস্টে ওটা এক্সাম্পলটা ওইভাবে n ক্রস n দিয়ে বোঝালাম আমরা। হ্যাঁ, একদম। তাহলে এবার হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রায়াঙ্গুলার মানে নাম শুনেই বোঝা যায় না, ট্রায়াঙ্গুলার মানে ট্রায়াঙ্গেল কাইন্ড অফ তৈরি হবে। মানে কোন একটা ম্যাট্রিক্স ধরুন A1, আমি ডেফিনিশনটা লিখছি না, জাস্ট বলে দিচ্ছি। 1 0 0 2 3 0 4 5 6। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করুন, এখানে না একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এইভাবে। এভাবে যদি আপনি দেখেন, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। দেখুন, হয়েছে না? মানে নন জিরো এলিমেন্ট, হুম, যেখানে নন জিরো এলিমেন্ট রয়েছে। আর জিরো গুলো হুম। এলিমেন্ট উপরে রয়েছে। মানে এই ডায়াগোনাল এর নিচে সবাই নন জিরো এলিমেন্ট। তাহলে এটা একটা ট্রায়াঙ্গুলার তৈরি হচ্ছে। তাহলে এইটাকে বলবো আমরা, যেহেতু ডায়াগোনাল এর নিচের দিকে তৈরি হচ্ছে, তো এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা। মানে আমাদের এই যে ম্যাট্রিক্স এর প্রকারভেদগুলো লাগছে না, অনেক হুম। সময় কি হয় বলুন তো? এগুলো আমাদের কেন খুব দরকার? কারণ আ যেমন ধরুন আমাদের মেইন গোল তো ডেটা সায়েন্স শেখা না? তো সেখানে ম্যাট্রিক্স এর ক্যারেক্টার সম্বন্ধে যদি আমরা না জানি, যেকোনো জিনিসের ক্যারেক্টারই জানি না আমি, ওই জিনিসটাকে আমি কি করে ইমপ্লিমেন্ট করব? তাই নয়? এমনি তাই তো, তাই তো। হ্যাঁ, আপনার যদি একজন কলিগ বলেন যে হ্যাঁ, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করুন। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সই আপনার খেয়াল নেই বা জানা নেই, আমি তাহলে যে অসুবিধা হবে। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাই জানি না যে কি সেটা। হুম, 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 তাহলে হুম। তাহলে সেটাই, আমি আর কি কাজ করব? ওটাই। সেটা বুঝতেই অনেক সময়। যেমন এইটা দেখুন। যেমন দেখুন এটা এটা, এটাও একটা এটা ডায়াগোনাল উপর, ম্যাট্রিক্স। ইয়েস, ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যান্ড না, ডায়াগোনাল ম্যাট্রিক্স তো নয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে তো দেখুন, ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আর শুধু ডায়াগোনাল এলিমেন্ট থাকবে, বাকিগুলো 0 থাকবে। পুরো উপর নিচে সব 0 থাকবে। কিন্তু এই ম্যাট্রিক্সটা দেখুন, ডায়াগোনালে তো নন 0 আছে, নিচেরটিতে 0 আছে, বাট এইখানে তো নন 0 এলিমেন্ট আছে না? এখানেও 0 হতে হতো ডায়াগোনাল হতে গেলে ফার্স্ট অফ ও অল। হ্যাঁ, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ। সরি, সরি। ডায়াগোনালে তো ডায়াগোনাল এলিমেন্টস বাদ দিয়ে বাকি সব নন জিরো হতে হতো। হ্যাঁ। কিন্তু এটা তো নয় সেটা। বাকি বাকি সব 0 হতে হতো, হ্যাঁ। তো এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সে দেখুন উপরের দিকে একটা হ্যাঁ, ট্রায়াঙ্গেল উপরের কাইন্ড অফ দিকে একটা সেন্স তৈরি ট্রায়াঙ্গুলার হচ্ছে। একটা তাহলে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল, হ্যাঁ। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। জাস্ট সবকিছু ম্যাট্রিক্স নিজেই বলছে যে আমাকে এটা বলো। হুম, হুম, হুম। তাই, তাই। এটা যেরকম লোয়ার হয়েছে ওটা আপার হলো। হ্যাঁ, হুম, হুম। দ্যাটস ইট। মানে এই হচ্ছে জাস্ট মেইন ম্যাট্রিক্স যার সম্বন্ধে, হ্যাঁ, জিরো ম্যাট্রিক্স সম্বন্ধে আমি বললাম না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। ওটা একটা দরকার। জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলতে কোন একটা ম্যাট্রিক্স যেটার প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে। দ্যাটস ইট। এই যেমন এইটা 2 ক্রস 2। অনেক সময় এই ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম 0 2, নট O2, 0 2 মানে আ জিরো ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2 ক্রস 2, এরকম ব্যাপার। হুম, হুম, হুম। আচ্ছা, হিরণময়, হ্যাঁ, বলুন। এই হ্যাঁ, বলুন। এতক্ষণ অব্দি আমরা যেটা পড়লাম, এই আমি জাস্ট হ্যাঁ, একটু বলছি, একটু জাস্ট নিজেকে রিকল করার জন্য। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমাদের বুঝতে পেরেছি। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্সের অর্ডার যে সবসময় সেম হবে তা তো নয়। 2 ক্রস 3 না, 2 ওটা হতেই পারে। ডায়াগোনাল এখানে ওইজন্য তো বলছি স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আমি কাজই করছি ডায়াগোনাল ম্যাট্রিক্স এর জন্য। ও আচ্ছা, আচ্ছা। মানে ডায়াগোনাল হওয়ার আগে ডেফিনিশন আছে। তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। মানে তার অর্ডার হ্যাঁ, সেম হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আমাকে একটুখানি এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে। একটু পড়াশোনা করতে হবে তো অবশ্যই। হুম, হুম। একদম, একদম। না, না, আমি বুঝতে পেরেছি। মানে আমি ভাবছিলাম যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটার অর্ডারটা কি যেকোনো কিছু হতে পারে কিনা? না, অর্ডার সেম হতেই হবে। হ্যাঁ। কারণ স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই কাজ করছি আমরা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে না স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই কাজ করব। স্কোয়ার নিয়েই সবসময় বেশি কাজ হবে।
বেশিরভাগ আচ্ছা, ক্ষেত্রে। আচ্ছা। হুম, হুম, হুম। আমার আমার আস্তে, আস্তে জিনিসগুলো মাথায় আসছে। যেমন মানে একটা হুম, জিনিস মাথায় এখন আসলো ইনস্ট্যান্টলি সেটা হচ্ছে যে YouTube এর ব্যাপারটা যে আপনি হুম, আপনি হুম, হয়তো YouTube দেখেন হয়তো আপনি। তো হুম, সেখানে হুম, দেখবেন যে আপনি যে রিলেটেড ভিডিও দেখবেন, আপনি যেই হুম, পরের নেক্সট দিন ভিডিও খুলবেন বা YouTube খুলবেন, সেই রিলেটেড ভিডিও আপনার হোম পেজে এসে যাবে, তাই না? হুম, 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 এই জিনিসটা কোথায় থেকে হয়? কিভাবে হয়? ম্যাট্রিক্স এর সাহায্যে হয়। মানে ম্যাট্রিক্স রেকর্ড রাখে এটা। যে আপনি কোন, কোন ভিডিও দেখছেন, কোন, কোন ক্যাটেগরির ভিডিও দেখছেন, ওই রেকর্ডটা ম্যাট্রিক্স ফর্মে রাখা হয় ডেটাবেসের মধ্যে। এবং হুম, হুম, আপনার আপনার ইউজার আইডির সাথে সেটা কানেক্টেড থাকে। এবার যখন নেক্সট দিন আপনি যখন বা নেক্সট সময় যখন আপনি YouTube টা খুলছেন, তখন সেই ডেটা থেকে ১ম এ ট্র্যাক করা হয় যে হ্যাঁ, আপনি কি, কি দেখেছেন, আপনি কতটা কি দেখেছেন, তারপরে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি ইউস করে এবার আপনার কোন জিনিসটা আপনাকে শো করালে এবার দেখুন ম্যাট্রিক্স থেকে ডেটাটাকে নিলো, নিয়ে দেখলো যে হ্যাঁ, এই মানে দেখেছেন ম্যাথমেটিক্স পড়েছেন ২ ঘন্টা, ফিজিক্স পড়েছেন ৩ ঘন্টা। এভাবে একটা রেকর্ড নিল। ওই রেকর্ড নিয়ে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স ইউস করে মিন, মিডিয়ান, মড মাধ্যমে বিভিন্ন রেকর্ড বের করে বুঝলে যে না ইনি ম্যাথস পড়তে ইচ্ছুক আছে এখন মনে হচ্ছে আমাদের। তখন আপনাকে কি করলো? হুম, ম্যাথ দিয়ে দিল। ম্যাথের ভিডিওটা বেশি দেখিয়ে দিল আপনার হোম পেজে। এইরকম সিস্টেমে কাজ হয় অ্যাকচুয়ালি। তো সেই ডেটাটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ফর্মে থাকে, রিপ্রেজেন্ট থাকে। টেবল ফর্মে এক কথায়। টেবিল, ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি একই না হ্যাঁ, আল্টিমেটলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই হচ্ছে আচ্ছা, ব্যাপার। একটুখানি উপরে একটু জাস্ট একটু স্ক্রল আপ করুন তো। উপরে কয়েকটা জিনিস একটু দেখি জাস্ট। হ্যাঁ, হুম, আরেকটু উপরে, আরো উপরে। হ্যাঁ, ওকে। এইখানটা একটু থাকুক, একটু নিচের দিকে। এই স্কেলার ম্যাট্রিক্সটা একটু দেখছি, দাঁড়ান, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো আসলে আমরা এখন পর্যন্ত যেটা করলাম ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স এর টাইপস এর মধ্যে পড়লাম যে আ স্কোয়ার ম্যাট্রিক্স হুম, কি জিনিস, ইকুয়াল হুম, ম্যাট্রিক্স হুম, কি জিনিস, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি জিনিস, স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস, হুম, আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড জিরো ম্যাট্রিক্স। টোটাল ৭ খানা ম্যাট্রিক্স পড়লাম আমরা সম্বন্ধে জানলাম। হুম, হুম, হুম। এইটুকুই জাস্ট করলাম। আশা করি কোন রকমের অসুবিধা নেই। না, না, কোনো রকমের অসুবিধে নেই। আমি বুঝতেও পেরেছি, এগুলো তো একদমই সিম্পল ব্যাপার। হ্যাঁ, এগুলো একদমই খুবই মানে বেসিক লেভেলের জিনিস। বুঝতে তো কোনো অসুবিধে নেই। হ্যাঁ, শুধু হ্যাঁ, ভুলে গেছি, আর এই জিনিসটাকে একটুখানি go through করতে হবে। যেরকম আমি ওই হ্যাঁ, হ্যাঁ, ১ম এই বললাম না যে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর অর্ডারটা তো আ মানে ইকুয়াল না হলেও হবে। কিন্তু না, আ ওই একটু মানে ভুলে গেছিলাম। ডায়াগোনাল হ্যাঁ, হ্যাঁ। ম্যাট্রিক্স হতে গেলে তাকে প্রথমত স্কোয়ার ইকুয়াল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হবে। হতে হবে। এই স্কোয়ার সরি, হ্যাঁ, একদম। স্কয়ার ম্যাট্রিক্স হতে স্কোয়ার হবে। ম্যাট্রিক্স হতে হবে। একদম। ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, আমাকে কি ৫ মিনিট একটু দেবেন? আমি জাস্ট একটু টিফিনটা করব, জাস্ট 5 মিনিট। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হুম? ওকে। ৫ মিনিটের হুম। টিফিনটা করে আপনিও যদি কিছু করতে চান, আপনি ৫ হ্যাঁ, মিনিট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, করতে ওকে, পারেন। ওকে। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে।
হ্যালো, হ্যালো, হিরণময় আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। না, আমি কিছু শুনতে পাচ্ছি না। ও, হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছি। আমি আমি যে কলও করেছিলাম বোধহয় সেটাও শুনতে পেলাম। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, কিছু একটা বোধহয় প্রবলেম হয়েছিল। আমি আমি আ আবার রিফ্রেশ করলাম ওয়েবসাইটটা, ব্যাস ঠিক হয়ে গেল। ও, আচ্ছা, মানে তাহলে হ্যাঁ। কি ওই আমরা একটুখানি ব্রেক নিয়ে মানে একটু পজ হলে বোধহয় ওরকম হয় নাকি? হতে পারে। না, 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 ওরম ব্যাপার না। আমার নেটওয়ার্ক স্লো চলছিল মেবি ওই সময়টাই। মেবি। আচ্ছা, ওরম আচ্ছা, হয় না? আচ্ছা, ঠিক। হ্যাঁ, কিছু একটা হয়েছিল। যাই হোক। ঠিক আছে। আপনি ৮ঃ২৫ ব্যাক করেছেন, আমি দেখেছি। আপনি মেসেজ করেছেন হ্যালো। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা অন প্লাস ওকে, হ্যাঁ, ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা যেহেতু জিরো ম্যাট্রিক্স কমপ্লিট হয়ে গেল, এবার ম্যাট্রিক্স স্ক্রিন আসছে, স্ক্রিন স্ক্রিন তাহলে শেয়ার করবেন? স্ক্রিন শেয়ার করা হয়নি না? না, ওকে। না। হুম, বুঝতে পেরেছি। এবার ঠিক আছে। তাই হ্যাঁ, না? জিরো ম্যাট্রিক্স হয়ে গেল। জিরো হুম, ম্যাট্রিক্স হয়ে গেল। আপনি এক্সপ্লেইন করলেন তাও হ্যাঁ, একদমই ঠিক আছে। আ বুঝতে পারলাম। হ্যাঁ। হুম। তাহলে প্রায় ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা জেনে গেলাম। এবার আমাদের জানতে হবে যে মানে আমি যেটা বলছিলাম যে যেরকম কিছু নাম্বার সিস্টেম যদি ধরি বা কোনো কিছু সিস্টেম ধরি যখন নতুন শিখি তাহলে আমরা তো তাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এটসেট্রা, এটসেট্রা শিখি। তো হুম, সেরকমই আমরা এদেরও শিখবো। নাম দিচ্ছি আমরা অ্যালজেব্রিক অপারেশন। জাস্ট স্টেপ বাই স্টেপ। এক্সট্রা কিছুই করছি না আমি। ঠিক আছে। অন ম্যাট্রিক্স। তো যখন ম্যাট্রিক্সের আমি অপারেশন করব ফার্স্ট ওয়ান ইজ অ্যাডিশন। অ্যাডিশন। তো ধরুন দুটো ম্যাট্রিক্স আছে। A ম্যাট্রিক্স, হ্যাঁ? অ্যান্ড ধরুন A ম্যাট্রিক্সটা আমি এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি কারণ ডেফিনিশন লেখার কিছু নেই এখানে। জাস্ট বুঝে হুম, গেলেই হয়ে যাবে। 1 2 3 4 আর ধরুন B ম্যাট্রিক্স রয়েছে সেটা হচ্ছে 4 5 6 7, হ্যাঁ?
তাহলে addition of two matrices is just same, I mean simple, কি এন্ট্রি ওয়াইজ অ্যাডিশন করতে হবে। যেমন ধরুন এখানে a প্লাস b বলেছে, তার মানে a ম্যাট্রিক্সটা কত 1 2 3 4 প্লাস b ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার 4 5 6 7। তাহলে আপনার কত হচ্ছে 1 প্লাস 4 এন্ট্রি ওয়াইজ যোগ, দিস 1 প্লাস 4 হুম হুম সেম। তারপরটা হবে 2 প্লাস 5, তারপরটা হবে 3 প্লাস, এটা 6 আছে, হ্যাঁ 3 প্লাস 6, আর তারপরে হবে 4 প্লাস 7। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা যোগ করার পর আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে 1 প্লাস 4 মানে 5, 5 প্লাস 2 মানে 7, 6 3 9 and 11। তাহলে আমাদের এ ম্যাট্রিক্স এন্ড বি ম্যাট্রিক্স হুম এটা ছিল, হুম এ প্লাস বিটা এটা হুম আসছে। হুম এই হচ্ছে অ্যাডিশনের প্রসিডিওর। একদম একদম। সিমিলারলি সাবট্রাকশন আচ্ছা, কি করে মানে করব? এলিমেন্ট ওয়াইজ প্লাস মাইনাস হবে। মানে হ্যাঁ যখন হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, সাবট্রাকশন করব তখন এটাও সেমই হবে। সেমই হবে, কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন যে এই যে দেখুন এখানে ম্যাট্রিক্স এর অর্ডার সেম ছিল, যদি ম্যাট্রিক্স এর অর্ডার সেম না থাকতো তাহলে আমরা করতে পারতাম না। কারণ ধরুন আমি একটা নিচ্ছি ম্যাট্রিক্স, এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরুন আচ্ছা একটা আচ্ছা ম্যাট্রিক্স আচ্ছা। এটা ম্যাট্রিক্স কিন্তু আছে ঠিক 1 কথা। হ্যাঁ, 2 এটা আমি 3 খেয়াল 4, করিনি। হুম আর বি ম্যাট্রিক্স ধরুন 1 2 3 4 হুম 5 6, এটা আরবিট্রারি অর্ডার নিলাম। এবার দেখুন আপনি হুম এন্ট্রি ওয়াইজ যখন সাম করতে যাবেন, তাহলে 1 এর সাথে 1 ঠিক আছে, 2 এর সাথে হুম 2 ঠিক আছে। এবার এই 3 টা তো ফাঁকা থেকে যাচ্ছে। এই 3 এর সাথে 4, আর অনেক সময় এই সময় এইরকম ভাবে যোগ করে দেয়। কিন্তু এই যে বাকিগুলো এলিমেন্ট ফাঁকা থেকে গেল, এবার আমি ওই এলিমেন্ট গুলোর সাথে কি করব? তো এই সমস্ত ওই ক্ষেত্রে এলিমেন্ট গুলোতে তো আমার কোনো অ্যাডিশন করেসপন্ডিং পসিবল নয়। এলিমেন্ট নেই তো এ ম্যাট্রিক্সে। হ্যাঁ, হ্যাঁ। ওটাই। তার মানে কি হতে হবে যে দুটো ম্যাট্রিক্সের, আমি আমি কোনো সময় বলিনি কিন্তু যে দুটো ম্যাট্রিক্সকে স্কোয়ার হতে হবে। দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা আমার আচ্ছা। ম্যাট্রিক্সের প্রোডাক্ট অ্যাডিশন সম্ভব নয়। যদি আমি এই ম্যাট্রিক্সটা নিই ধরুন হুম 1 2 3 4 5 6, এটা হচ্ছে হুম তোমার 2 ক্রস 3 অর্ডার। বি হুম ম্যাট্রিক্স নিলাম 4 5 6 7 8 9, তাহলে এইটার ম্যাট্রিক্সের অর্ডার 2 ক্রস 3। 2 মানে ক্রস 3। হ্যাঁ, মানে আমার মেইন কথা হচ্ছে যে অ্যাডিশন তখনই পসিবল যদি সেম অর্ডার হয় ম্যাট্রিক্সের, সেম অর্ডার। সেটা হুম স্কোয়ার হতে পারে, হুম সেটা হুম রেক্টেঙ্গেল হতে পারে, যা কিছু হতে পারে। বাট হুম সেম হুম অর্ডার হতে হবে। তো দেখুন এই হুম ক্ষেত্রে সেম অর্ডার আছে, তাহলে অ্যাডিশন পসিবল। কেন? কারণ এবার হুম এন্ট্রি ওয়াইজ আপনি যোগ করতে পারবেন। 1 প্লাস 4 is 5, হুম 2 হুম plus হুম 5 is 7, 3 plus হুম 6 is 9, and same 9 as 11, 11 11 হ্যাঁ 13 আর হচ্ছে 15। 13 and 15। তো এই হচ্ছে হুম আপনার ম্যাট্রিক্সটা, তাহলে অ্যাডিশন করার পরেও সেমই অর্ডার আসবে। আর অন্য কোনো অর্ডার হবে না, সেমই অর্ডার। তাহলে হুম অ্যাডিশন বা সাবট্রাকশন এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই কন্ডিশন, সেম অর্ডার হতে হবে। বা হুম হুম স্কোয়ার বা কিছু ওটা ম্যাটার করে না। স্কোয়ার ম্যাট্রিক্সটা তো সেম অর্ডার হবেই। যে দুটো স্কোয়ার ম্যাট্রিক্সের সেম অর্ডার তো হচ্ছেই। কিন্তু অন্যান্য ম্যাট্রিক্সেরও ক্ষেত্রে অ্যাডিশন পসিবল, সাবট্রাকশন পসিবল। যেমন একটা সাবট্রাকশন একটা যদি আমি এক্সাম্পল নিই, হুম এই এক্সাম্পলটা ধরুন যে এ ম্যাট্রিক্সটা রয়েছে 1 2 3 4, হুম আচ্ছা এইভাবে নিই একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3 ক্রস 2 অর্ডার হলো। হুম, ইয়েস 3 ক্রস 2 ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সটাও অবশ্যই 3 ক্রস 2 ই নিতে হবে, নাহলে তো সম্ভবই হবে না। একদম একদম, নয়তো 2 সম্ভব 3 হবে না। 4 1 0 2, হ্যাঁ। এবার আমি এটাও 3 ক্রস 2 নিলাম। তাহলে এবার a মাইনাস b আমি ডিরেক্ট করছি মাইনাসটা, হ্যাঁ? আমি আর কোন রকম হুম ভাবে লিখছি না। তাহলে 1 মাইনাস হুম 2, তাই না? যেটা হুম যেভাবে করছে ওই অর্ডারটা মেইনটেইন করতে হবে। a মাইনাস b 1 মাইনাস 2 which is minus 1, 2 minus 3 which is minus 1 also, 3 -2। minus 4, ও হ্যাঁ, সরি 2 -1 হ্যাঁ, কারেক্ট হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ। এন্ট্রি ওয়াইজ তাহলে 3 হুম মাইনাস 4 হবে। তাহলে ওটা হয়ে যাবে, -1। এটাও মাইনাস 1, এটা হয়ে হুম যাবে 3, এটা হবে হুম 5 আর এটা হবে 4। এটাও হুম আমরা পেলাম 3 ক্রস 2 ম্যাট্রিক্স। এটা হচ্ছে কথা। যদি এটা a মাইনাস b না করে এটা যদি b মাইনাস a করতাম, তাহলে b থেকে এটা বাদ দিতাম। আর কিছুই নয়। এটা 1 হতো, এটা হুম 1 হতো, এটাও 1 হুম হতো। মানে ওই আর মাইনাস সাইনটা আসতো না মাইনাস, আরকি। সাইন গুলো হ্যাঁ, চেঞ্জ হতো। হ্যাঁ। আসতো তো অবশ্যই, মানে চেঞ্জ হতো, বুঝতে পেরেছি। হ্যাঁ। একদম। এটা। তাহলে এই হলো ম্যাট্রিক্স এর সাবট্রাকশন। ম্যাট্রিক্স এর সাবট্রাকশন অ্যাডিশন তো ইজি। এটাও নেক্সট, তাহলে অ্যাডিশন কমপ্লিট। এবার আসছে 2 নম্বর টপিক, সাবট্রাকশন। নট সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। Multiplication by a scalar. জাস্ট 1 মিনিট।
হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, এডিশন সাবট্রাকশনটা বুঝলাম। হ্যাঁ, সেম হুম, হতে হবে অর্ডার। হ্যাঁ। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। এটা একটা খুব ভালো জিনিস। এটা খুব দরকার হবে আমাদের। ধরুন আচ্ছা। একটা ম্যাট্রিক্স আছে। আমি বললাম ম্যাট্রিক্সটাকে আমি একটা স্কেলার দিয়ে মানে ধরুন 5 দিয়ে প্রোডাক্ট করে দেব। তাহলে কি হবে? মানে ধরুন একটা ম্যাট্রিক্স A আছে। আমি জাস্ট এটা রাফে বলছি। আমি ডেফিনিশনটা লেখাবো। A আছে। হুম লিখবো তাহলে A যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সের সাথে আমি 5 প্রোডাক্ট করলে সেই ম্যাট্রিক্সটা কি হবে? নতুন একটা ম্যাট্রিক্স আসবে obviously। তাহলে সেই ম্যাট্রিক্সটা কি হবে? এটা হচ্ছে আমাদের মেইন মানে সেটা আমরা করতে চলেছি মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। তো সেটা করার জন্য আমি জাস্ট বলে দিচ্ছি সেটা করার জন্য কি করতে হবে। প্রোডাক্ট অফ অ্যান m ক্রস m ম্যাট্রিক্স m ক্রস m সরি m ক্রস m ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ম্যাট্রিক্সটা হচ্ছে A আর হুম প্রত্যেকটা এন্ট্রি aij m ক্রস m। আমি বলেছি না প্রথমে স্টার্টিং এ যে একটা কোনো ম্যাট্রিক্স এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে হুম হচ্ছে কি যে কোনো একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m বাই m আর ওর এন্ট্রি গুলোকে aij দিয়ে বোঝাচ্ছি আমি। হুম হুম হ্যাঁ হ্যাঁ, এআই যে দিয়ে এন্ট্রি গুলো বুঝিয়েছিলেন, হ্যাঁ, মনে আছে। বাই স্কেলার সি। তাহলে আমার মানে এটা বলছে দ্য প্রোডাক্ট অফ এন এম ক্রস এম ম্যাট্রিক্স বি মানে সরি এম ক্রস এম ম্যাট্রিক্স এ বাই আ স্কেলার সি। মানে একটা ম্যাট্রিক্স কে যদি আমি সি দিয়ে প্রোডাক্ট করি মানে সি সি একটা স্কেলার, হ্যাঁ, একটা হুম ভ্যালু সি হুম ইনটু এ করি আমি, তাহলে হুম ম্যাট্রিক্সটা কি হবে? আমি ধরছি কোনো কিছু একটা হবে বিআইজে। ধরুন হুম এই ম্যাট্রিক্সটাকে আমি বি বলছি প্রোডাক্ট করার পর সেটা হচ্ছে বিআইজে এম ক্রস এন ম্যাট্রিক্স হোয়ার Bij equal to C। ইয়েস, দেখুন ডেফিনেশনটা হয়তো আপনাকে কমপ্লিকেটেড লাগছে কিন্তু এক্ষুনি ইজি হয়ে যাবে। এক্সাম্পল না নেওয়া পর্যন্ত কমপ্লিকেটেড লাগবে। আমি হ্যাঁ এক্সাম্পল নিন। একটুখানি বুঝতে পারছি না এটা লেখাটা কি হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। 1 2 3 4 ধরুন A ম্যাট্রিক্সটা এটা আছে, ঠিক আছে? এবার আমার মেইন গোল হচ্ছে যে আমি 5 বের করব। 5 ইনটু A। এই যে C এর ভ্যালুটা 5 কিন্তু, হ্যাঁ? এবার 5 ইনটু A বের করব। তো আমি এখানে দেখুন কি লিখেছি? তাহলে গুণ করার পর আমরা Bij পাচ্ছি। সেটা কি? হুম Bij ইকুয়াল টু Bij ইজ নাথিং। শিফটটাকে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে যোগ করেছি, গুণ করেছি। তার মানে 5 এ করছি তো মানে 5 ইনটু এই ম্যাট্রিক্সটা 1 2 3 4 করছি। এটা মানে হুম হচ্ছে যে এই 5 টাকে দেখুন সি টাকে Aij এর সাথে প্রোডাক্ট করা। Aij মানে Aij বললাম না আমি? Aij কি বোঝাচ্ছে? প্রত্যেকটা এলিমেন্টকে প্র- বোঝাচ্ছে। প্রত্যেকটা তাহলে এলিমেন্টস কে বোঝাচ্ছে। এ হ্যাঁ, ম্যাট্রিক্স এর এআই যে হচ্ছে এ ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্ট। ইয়েস 1 2 3 4। তাহলে হ্যাঁ হ্যাঁ তার সাথে আমি সি মানে এখানে সি বলতে এখানে 5 বোঝাচ্ছে। তাহলে সেটাকে প্রোডাক্ট করে দেবো। তাহলে 5 ইনটু 1 মানে 5, 5 ইনটু 2 মানে 10, 5 ইনটু 3 এন্ড 5 ইনটু 4 সিম্পল। এই কথাটাই এখানে বলেছি। তার মানে আমরা যে প্রোডাক্ট করে ম্যাট্রিক্সটা পাচ্ছি এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটার এন্ট্রিটা হবে বিআই যে এই ম্যাট্রিক্সটা প্রোডাক্ট করার পর যে ম্যাট্রিক্সটা সেটা কি? আগের ম্যাট্রিক্সের সাথে 5 এর আগের ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 এর গুণ। যেমন দেখুন হুম 5 ইনটু 1, 5 ইনটু 2, 5 ইনটু 3, 5 ইনটু 4। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কত আসলো? 5, 10, 15 এন্ড 20। তাহলে এই হ্যাঁ হচ্ছে এটা যদি A ম্যাট্রিক্স হয় তাহলে এটা 5A ম্যাট্রিক্স। এই যে 5 হচ্ছে একটা স্কেলার ভ্যালু, নাম্বার জাস্ট। তো এই যেহেতু হুম এটা স্কেলার দিয়ে প্রোডাক্ট করা হচ্ছে তার জন্য বলা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। হুম তাহলে এরকম হচ্ছে। আশা করি হুম এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে লাস্টে আমরা যেটা পেলাম এটা হচ্ছে আপনার 5 এ ম্যাট্রিক্স 5A matrix, yes. Therefore, 5A matrix is equal to 5, অ্যান্সার। 10, 15, হ্যাঁ 5 10 20। 15 20। হ্যাঁ, হ্যাঁ এটা এটা আরো হচ্ছে মানে আমার হ্যাঁ, অ্যান্সার। তাহলে আমার ভালো হলো এই জিনিসটা। এই আপনি লিখে দিলেন, এবার এটা আমার পরে পরে ফিউচারে মনে থাকবে যে আচ্ছা আচ্ছা আমরা হুম, তাহলে এভাবে 5 এ ম্যাট্রিক্সটা পেয়েছিলাম মাল্টিপ্লাই করার পর। হুম। একদম। হুম ওকে। তাহলে আশা করি এখন কোনো প্রবলেম নেই। এবার আসছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে হুম ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের রেসপেক্টে একটু টাফেস্ট জিনিস এরকম ব্যাপার। এমনি আচ্ছা ম্যাট্রিক্সটা আচ্ছা। ইজি। হ্যাঁ।
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে দুটো ম্যাট্রিক্স যদি গিভেন থাকে তাহলে তাদের কি করে আমরা মাল্টিপ্লিকেশন করব দুটো ম্যাট্রিক্সের। তো ধরুন এ একটা ম্যাট্রিক্স গিভেন আছে, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা একটা অর্ডার আছে, ফর এক্সাম্পল এম ক্রস এন বা এম বাই এন। বি একটা ম্যাট্রিক্স আছে, তার অর্ডার হচ্ছে ফর এক্সাম্পল জে বাই কে, ঠিক আছে। তাহলে এই হুম দুটো ম্যাট্রিক্সের আমি প্রোডাক্ট করব, তাহলে প্রোডাক্ট তখনই পসিবল। প্রথম কথা, প্রোডাক্ট করতে যাওয়ার আগে না আমাকে কন্ডিশন গুলো বুঝতে হবে যে কোন কোন ম্যাট্রিক্সের প্রোডাক্ট করতে পারবে। যেমন আমি দেখলাম না, অ্যাডিশন করার সময় আমাদের সেম অর্ডার হতে হবে, আদারওয়াইজ আমি অ্যাডিশনই করতে পারবো না। ওই রকমই হুম মাল্টিপ্লিকেশন করার সময় আমাদের কিছু তো থাকবে, কন্ডিশন থাকবে, আদারওয়াইজ আমি সব ম্যাট্রিক্সের তো হতে পারে যে একটা ম্যাট্রিক্স 2/2 আর একটা ম্যাট্রিক্স 5/5, দুটোকে প্রোডাক্ট করতে কোনোদিনও পারবো না। কিভাবে হুম পারবো? হুম সিম্পল জিনিস, যে প্রথম ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের অর্ডার মেনটেন করতে হবে, এখানে এ ম্যাট্রিক্সটাকে ফার্স্টে রাখছি, বি ম্যাট্রিক্সটাকে সেকেন্ডে রাখছি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো কে ইকুয়াল হতে হবে। মানে এই যে এখানে দেখুন, এখানে দেখুন এন আছে আর এখানে জে হুম আছে, এই এন আর জে কে ইকুয়াল হতে হবে, এটা বলতে চাইছি আমি। মানে ম্যাট্রিক্স পসিবল মাল্টিপ্লিকেশন ইফ এন ইজ ইকুয়াল টু জে, আদারওয়াইজ নট পসিবল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন মানে এটা। যেমন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হতে রো, হবে। ইয়েস, হতে হবে সমান। এবং প্রোডাক্ট করার পর এন্ড এবি ম্যাট্রিক্স, যে প্রোডাক্ট করার পর যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা অর্ডার কি হবে জানেন? এই যে দেখুন, এই ম্যাট্রিক্সের রো আর এই ম্যাট্রিক্সের কলামটা প্রোডাক্ট করার পর আমি বলছি জিনিসটা, এই জিনিসটা যে আমি বললাম, এই জিনিসটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক ঠিক আছে। হুম, ধরুন একটা সিম্পল ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি আমরা, এ ম্যাট্রিক্স 2/2 অর্ডারের ম্যাট্রিক্স 1 2 3 4। ও আমি একটা কথা বলতে আমি ভুলেছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন না অনেক রকমের করা যায়, আমি সেটা একবার আমি ফার্স্ট পেজে বলে আসি। আচ্ছা। ম্যাট্রিক্সকে অনেক সময় ম্যাট্রিক্সে কি কি ভাবে ডিনোট করা হয়, ম্যাট্রিক্স ডিনোটেড বাই লাইক এইভাবে ডিনোট করতে পারি, অর এই স্কোয়ার বক্স ডিনোট করতে পারি। সাধারণত আমরা এই দুটো দিয়ে ডিনোট করি ম্যাট্রিক্স, যে কোনো আচ্ছা কিছু ইউজ করতে পারি। হ্যাঁ, এই কথাটা আমি আচ্ছা। বলেছিলাম না, স্কোয়ার বক্স অর ফার্স্ট ব্র্যাকেট কাইন্ড অফ। ঠিক আছে। আমি স্কোয়ার বক্স দিয়ে যখন যেটা ইচ্ছে সেটাই করবো, ওটা অসুবিধা নেই। এবার ঠিক আছে। হচ্ছে এই দুটো ম্যাট্রিক্স, এবার আমাদের কি করতে হবে, এ ম্যাট্রিক্স এর সাথে বি ম্যাট্রিক্স এর প্রোডাক্ট করতে হবে। আগে প্রোডাক্ট করার আগে না আমরা ম্যাট্রিক্স এর অর্ডার চেক করে নেবো, যেহেতু হুম এই সেম অর্ডার, অসুবিধা নেই। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স হুম। তো হতে হচ্ছে সেম অর্ডার। স্কোয়ার ম্যাট্রিক্স দ্যাট ডাজন্ট ম্যাটার যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, আমি ওটা ভুল বলছি, স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার হ্যাঁ কোনো হ্যাঁ, স্কোয়ার কন্ডিশন ম্যাট্রিক্স এর নেই। তো দরকার নেই, অর্ডারটা সেম হুম, হওয়া চাই। মানে এই যে এর কলাম আর এর রো কে সেম হওয়া চাই, দ্যাট ইজ দ্য থিং। যেমন এখানে 2 এর কলাম, এরও দুটো কলাম এর দুটো রো, রো এন্ড কলাম সেম হওয়া চাই। এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কেন সেম হওয়া চাই, এখন কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো যেহেতু এটা সেম আছে, তাহলে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। এবার আমি ম্যাট্রিক্সের ফর্মে লিখি, মানে মাল্টিপ্লিকেশনের ফর্মে লিখি, দিস ইনটু দিস। এবার দেখুন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কিছু তার অ্যাপ্রোচ মানে আছে, আমি যেমন বলছি যে প্রথম ম্যাট্রিক্সে যে কটা কলাম আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সে সে কটা রো থাকা চাই। রো থাকা চাই। কেন বলছি জানেন? কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন প্রসিডিওর হচ্ছে যে এর, হুম। আমি কালার চেঞ্জ করি, এর ফার্স্ট রো, হ্যাঁ, আর এর ফার্স্ট কলাম, এই দুটোকে মাল্টিপ্লিকেশন করতে হয়, রো ইনটু কলাম করতে হয়। আর যেহেতু রো ইনটু কলাম করছি বা কলাম ইনটু ও রো, তো সেইটাকে ইকুয়াল না থাকলে আমি কি করে প্রোডাক্ট করবো বলুন? এখানে যদি আচ্ছা, বেশি মানে নাম্বার এলিমেন্ট থাকে, তাহলে মেন ফান্ডাটা এখানে বুঝলাম। আচ্ছা এখানে, আচ্ছা। এই জন্যই হ্যাঁ, প্রথম থেকে আপনি বলছিলেন যে দাদা হ্যাঁ, এইটা তোমার হবে হবে, মানে মাল্টিপ্লাই করার রো জন্য এন্ড আমাকে কলাম, তো হ্যাঁ, রো এন্ড কলাম কিছু কন্ডিশন একটা তো স্যাটিসফাই সমান করতে হবে। হতে হবে, নয়তো হ্যাঁ, যদি হ্যাঁ, এটা মানে সমান না হয় তাহলে কি করে করব। সেটাই। হ্যাঁ, আপনি প্রথমে বলছিলেন এই কথাটা। হুম, হুম, হুম। হুম। তাহলে ঠিক দেখুন ঠিক এই ঠিক। যে দেখুন এই রো আর এই কলামের সাথে প্রোডাক্ট মানে কি? কলাম এন্ড মানে এবার এদের প্রোডাক্ট মানে এইভাবে ভাবুন, 1 এর সাথে 5 এর প্রোডাক্ট, 1 into 5 প্লাস হুম 2 এর সাথে 4 এর প্রোডাক্ট, 2 into 4। তাহলে দেখুন এই রো এর সাথে এই কলাম কমপ্লিট। সিমিলারলি হুম এই রো এর হুম। সাথে আবার এই কলামটাও করতে হবে।
তাহলে এই রো এর সাথে এই কলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর নেক্সট এন্ট্রি এখানে আসবে 1 into 6 1 প্লাস into 6, 2 into 2। 2 into 2। তাহলে এই রো এর সাথে কমপ্লিট। হুম আমি হুম এবার এই রো এর সাথে স্টার্ট করতে হবে। হুম 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 এটা রেড জিরো এর কালার সঙ্গে দিয়ে 3 into 5, 3 into 6, সেম 3 into সেম। 5 plus 3 into 6, হ্যাঁ সরি হ্যাঁ সরি, হ্যাঁ, আপনি 3 into 5 plus 3 into 4 3 into 5 plus প্লাস 3 into 4। নট 3 into 4, কারণ আমি 3 into 5 4 into 4 দিস রো। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারলেন? ওকে ওকে। হ্যাঁ 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 ও, হ্যাঁ এলিমেন্টস, মানে এলিমেন্টস করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ হ্যাঁ 3 into 5, 4 into 4 প্লাস, হ্যাঁ এরপরে হবে 3 into 6 প্লাস 4 into 2। ইয়েস। তাহলে এই হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবার এবার দেখুন অর্ডার। এলিমেন্টসটা আমাকে মাথায় রাখতে হবে, অর্ডার তো সেম হতে হবে। হুম অর্ডারটা সেম অর্ডার সেম হওয়ার নট, অর্ডার এভাবে মনে রাখুন যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো সেম হতে হবে, ফার্স্ট কন্ডিশন। এন্ড সেকেন্ড কন্ডিশন কি যে এলিমেন্ট এলিমেন্ট প্রোডাক্ট করতে হবে, রো এন্ড কলাম প্রোডাক্ট হবে এলিমেন্ট এলিমেন্ট। দেখুন ফার্স্ট ম্যাট্রিক্সের রো নিচ্ছি, রো আর সি এর ম্যাট্রিক্সের কলাম নিচ্ছে। অনেকে কি করে, এই ম্যাট্রিক্সের হুম। কলাম নেই, এই ম্যাট্রিক্সের রো নেই, দুটোই সেম। আমি এটাই ইউজ করি, রো কলাম ইউজ করি। আর সিটা আচ্ছা, রো এন্ড আর আর দিয়ে রো, সি দিয়ে কলাম বোঝাচ্ছি। হ্যাঁ প্রথম আর ম্যাট্রিক্সের রো এর সঙ্গে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এলিমেন্টস মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করবো এন্ড অ্যাড আহ, করবো। হ্যাঁ। হ্যাঁ, মাল্টিপ্লাই করব আর অ্যাড করব, নাহলে রেজাল্টটা পাবো না, অ্যাড তো করতে হুম হবে। হুম 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 হুম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের প্রোডাক্ট আলটিমেট রেজাল্টটা কত আসলো? 1 into 5, 2 into 4 মানে 8 plus 5 মানে 13। Similarly 6 plus 4 which is 10, 15 plus 16 which is 31, and 18 plus কত 8 মানে 26। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা 2 cross 2 মানে এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট হয়ে গেল এটা। Therefore A into B ম্যাট্রিক্সটা কত হলো? 13, 10, 31, 26। 2 cross 2 ম্যাট্রিক্স আমার তৈরি হয়ে গেল। তাহলে আমরা এই যে A cross B ম্যাট্রিক্স যে আমরা পেলাম, এই ইনটুটা, আশা করি কোনো অসুবিধা নেই। রো এর সাথে কলাম, কলামের। দাঁড়ান 1 মিনিট, আমি জাস্ট একটু রিকল করে নিই, মানে আমরা রিকালেক্ট করে নিই আরো একটু। এক্সাম্পল করব, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আরো এক্সাম্পল করব যতক্ষণ হ্যাঁ না আমরা করবো ইয়ে। করবো, মানে আমি জাস্ট এইটা হ্যাঁ একটুখানি, প্রথম জিনিসটা একটুখানি দেখে নিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এলিমেন্টস আপনি লিখুন, আমি এখানে একটা কাইন্ড অফ থিওরি বলে না, দিই আমি তাহলে লিখিনি অসুবিধা হবে। কিছুই, আমি এখনো খাতায় কিছু লিখিনি। হুম ওই আচ্ছা ঠিক আপনি আছে। রেকর্ড হচ্ছে বলে লিখিনি, বাট আমি এইটা এইটা একটুখানি আমি, আচ্ছা তো আমি এইটা একটুখানি লিখে নেবো কি, দেখুন না আপনি দরকার নেই? কোনটা, যেটা আমি এই লিখছি এই এখানে? না না না, এইটা না, এই যে আর প্রথম এটা ম্যাট্রিক্স দেখুন আপনি, আহ, আপনার মনে হয় না আমার লেখার দরকার হবে, কারণ আমি আরো একটা এক্সাম্পল করব। একটা আপনি হ্যাঁ নিজের হ্যাঁ, হাতে ধরে করবেন, ঠিক হয়ে যাবে, বুঝে যাবেন ব্যাপারটা, ঠিক ক্লিয়ার হয়ে আছে যাবে। ঠিক আছে। হুম হুম হুম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ইম্পর্টেন্ট জায়গা। একটা হুম আমি হুম হুম এক্সাম্পল টু, সরি এক্সাম্পল টু, ধরুন একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 3 4 4 3, 2 ক্রস 2 ম্যাট্রিক্স। এখন সেম অর্ডারই নিই, আচ্ছা। 4 5 6 7। তাহলে এই দুটো ম্যাট্রিক্স আছে, এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট করব A ইনটু B। হুম, আমি বলি, তাহলে আমি বলি আপনি হ্যাঁ, লিখুন। আমি সাজিয়ে নিই একবার আগে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ, এবার ম্যাট্রিক্স সিম্বল দিন, আমি বলছি। এবার হবে 1 into 4 হ্যাঁ প্লাস, হবে 3 into 6। হুম এবার ডান দিকে আবার লিখুন, ওর পাশে হবে 4 into 4, সরি 4 into 5, ভুল বললাম, 4 into 5। না না, আমি বলে দিই আপনাকে, দেখুন এখানে
এই রোটার সাথে প্রথমে এই কলাম, তারপরে ফের এই রোটার সাথে ফের এই কলাম, দুটো কলাম শেষ হবে, তারপরে নিচে আসবো। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা ভুল হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, এই রো ওয়ান এর ওয়ান সাথে এই ইন্টু কলাম। ফোর হলো প্লাস 3 into 6 হলো, তাহলে হবে এরপর হবে 1 into 5 হুম, প্লাস, 3 into প্লাস হ্যাঁ হ্যাঁ একদম 3 into 7। 3 into 7। তাহলে এই রোটার কাজ শেষ, এই রো বাদ দাও, আচ্ছা, বাদ দিন, এবার এই কলাম নিয়ে কাজ করি। ফোর হ্যাঁ, থ্রি এবার দ্বিতীয়টা হবে 4 into 4 হুম, প্লাস 3 into 6। একদম। এরপরে হচ্ছে আহ উম, এরপরে হচ্ছে আপনার দাঁড়ান, এইটা এই রো দিয়ে এই কলাম হলো, তারপর পরের কলামটা বাকি আছে, তাহলে 4 into 5 হুম প্লাস 3 into 7। হুম এবার আপনি দেখুন যে এখানে দেখুন কোন কলামটা, কোন রোটা নিচ্ছেন, টু রো, আর কোন কলামটা নিচ্ছেন 2 নম্বর কলাম। দেখুন দুই দুই পজিশনে আসছে এলিমেন্ট গুলো, বুঝতে পারছেন? মানে হুম হুম যখন, যেমন দেখুন যখন আপনি 1 নম্বর রো এন্ড 1 নম্বর রো এর 1 নম্বর কলাম নিচ্ছিলেন, তখন কি হুম হচ্ছিল, এক এক আর ওয়ান পজিশনে সি ওয়ান আসছিল। হ্যাঁ, হুম তো হ্যাঁ, হুম মানে যখন আমি R1 C1 করছি, তখন দেখুন হুম 1 নম্বর পজিশনে আসছে। যখন R1 C2 মানে কি, হুম 1 নম্বর রো 2 নম্বর কলাম, মানে এখানে আসছে। তারপরে কারেক্ট যখন কারেক্ট। R2C1 করছি, তখন এই হ্যাঁ পজিশনে, আর এখানে আসছে R2C2 মানে এই পজিশনে, এইরকম ব্যাপারটা হ্যাঁ হচ্ছে। আর টু, হ্যাঁ কারেক্ট কারেক্ট, আর টু সি ওয়ান, আর R2C2 টু সি ওয়ান এন্ড আর টু সি টু, কারেক্ট, হ্যাঁ তাই তো হচ্ছে। এটাই হচ্ছে, হ্যাঁ আলটিমেটলি এটাই। মানে প্রথম ম্যাট্রিক্স এর কলাম এই রো দিয়ে আমি ওই, আপনি আমাকে ওই অর্ডারটা আমাকে মাথায় রাখতে হবে। আর 1 মানে প্রথম ম্যাট্রিক্স এর রো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম দুটো ফার্স্ট মাল্টিপ্লাই হবে। ওরেও আবার ফার্স্ট রো এ লিখে নেবো, হ্যাঁ একদম। আর এলিমেন্টস গুলো সেম থাকবে। আবার হুম আবার প্রথম ম্যাট্রিক্স এর দ্বিতীয় রো দিয়ে সেকেন্ড ম্যাট্রিক্স এর সেকেন্ড কলাম আসবে। দ্বিতীয় না, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো দিয়ে আবার সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম, আবার দ্বিতীয় রো দিয়ে আবার সেকেন্ড কলাম, একদম সেম হ্যাঁ, অ্যাপ্রোচ ফার্স্ট। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে দেখুন ঠিক আর আছে। আর ওয়ান দিয়ে C1 কে, আবার আর ওয়ান দিয়ে C2 কে, সিমিলারলি R2 দিয়ে C1 কে, R2 দিয়ে C2 কে, এইটা হচ্ছে প্রসিডিওর। হুম হুম হুম, ঠিক আছে। বাট 2 x 2 ম্যাট্রিক্স ইজ সো ইজি, 3 x 3 হুম ম্যাট্রিক্স একই, যে একই একই একদম একই প্রসিডিওর। ধরুন হুম হুম একবারে আমি লিখছি A ক্রস B ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6 and 7 8 9। হুম, হুম oh, sorry. আর ইনটু বি ম্যাট্রিক্সটা ধরুন আছে 4 3 1 2 0 3 3 4 5। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আপনার প্রোডাক্ট করতে হবে। তার মানে আমরা কি করব, একই একই এখানে তিনটে রো, তিনটে কলাম। হুম তো ফার্স্ট রো এর সাথে দেখুন, এইটার রো এর সাথে হুম প্রথমে এটা কালামকে, আবার এটা রো এর সাথে এটা কালামকে, আবার এটা রো এর সাথে এটা কালামকে একবার পরপর পরপর করে গুণ করতে হবে। তার মানে কি হচ্ছে, দেখুন ক্লিয়ার হলো না, বুঝতে পারলেন তো? হুম হুম, হ্যাঁ ওই তো দেখুন আমি ফার্স্ট রো আমি দিয়ে কি করি, আমি কি করি বলুন তো, আমার ট্রিকটা বলুন তো। আমি মনে মনে না, এখানে ফার্স্ট রোটা আছে তো, ফার্স্ট হুম রোটাকে মনে মনে আমি এখানে লিখে নিই, হ্যাঁ আমি ভেবে নিই এখানে আছে। এবার আমি এইভাবে গুণ করি, 1 into 4 প্লাস 2 into 2 প্লাস 3 into 3। তাহলে এটার সাথে এটার সাথে প্রোডাক্ট করে অ্যাড করে নিলাম, আবার এটার সাথে 1 into 3 মানে এটার সাথে 3 প্লাস 2 into 0 হুম, 2 into 0 প্লাস আর থ্রি থ্রি ইন্টু ইন্টু ফোর ফোর আবার এটা কমপ্লিট হয়ে গেল, এটা কলম কমপ্লিট হয়ে গেল। এবার হুম আমি কি করবো, থার্ড কলাম বাকি আছে, তাহলে 1 into 1 প্লাস 2 into 3 প্লাস 3 into 5, তাহলে পরপর হয়ে গেল। তাহলে আমার এই হুম, রো এর কাজ শেষ। তাহলে এই রোটাকে আমি মনে মনে মুছে দিলাম, যেখানে আর নেই এই রোটা। তারপরে আমি মনে মনে করি, কিন্তু এটা আমি ভাবি, ইমাজিন করি। এবার 4 5 6 আছে, এবার এখানে আমি 4 5 6 লিখে দিলাম মনে মনে। এবার এটার সাথে এটা 4 into 4 প্লাস 4 বুঝতে পারলেন আমার ট্রিকটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি হবে মানে আমি কনফিউশন বুঝতে হবে পারছি। না, এটা এটা তাহলে ইজি হবে, ভুল হওয়ার চান্স থাকবে না। ভুল হওয়ার চান্সটা থাকবে কারণ না, আমি হ্যাঁ। জিনিসটা বুঝতে পারছি, কিন্তু ওই চোখ
মানে এই বাঁচক থেকে ডান হ্যাঁ, চোখে যখন জিনিসটা যাচ্ছে, আচ্ছা বাঁদিক থেকে ডান দিকে গুণ করছি, তখন একটু মনে হচ্ছে হিজিবিজি হয়ে যাচ্ছে। হ্যাঁ। এবার এই ব্যাপারটা হলো না। এবার এটার সাথে ফার্স্ট কলাম কমপ্লিট। এবার এটার সাথে সেকেন্ড। তাহলে 4 into 3 প্লাস হ্যাঁ, 5 হ্যাঁ। into এতে 0 জিনিস ভুল হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 6 into 4 তারপরে হবে 4 into 1 প্লাস 5 into 3 প্লাস 6 into 5 দেখুন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 3/3 পর্যন্তই মানুষের দ্বারা পসিবল 4/4 ও পসিবল বাট দরকার নেই সেটা করার 7 into না, 4 মানুষের প্লাস দ্বারা যতটা পসিবল সেটাই ভালো। হ্যাঁ, হ্যাঁ। তাই না? তাহলে এবার তো দেখুন হ্যাঁ, হ্যাঁ সেই, বলুন। সেই। না, না সেটাই বলছি। মানে মানুষের দ্বারা যেটা পসিবল আমরা যেটা যতটা মানুষের দ্বারা করতে হবে সেটাই করব। একদম। এবার দেখুন এই 7, 8, 9 দিয়ে এবার প্রত্যেকটা কলামকে গুণ হবে। তাহলে আমি 7, 8, হুম, 9 কে লিখে দিলাম ১ম এ। প্লাস 7 হুম, into হুম, 4 হুম, প্লাস 8 into 2 প্লাস 9 into 3 হুম, 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 Similarly 7 into 3 plus 8 into 0 plus 9 into 5 তারপরটা হবে 7 into 1 plus 8 into 3 plus 9 into 5 এই হচ্ছে ব্যাপার। এবার প্রোডাক্ট করে যেটা এই অ্যান্সার এই আসবে ওটাই। আচ্ছা, আচ্ছা এই মানে লাস্ট ম্যাট্রিক্স মানে 3rd রো 2nd কলামে লাস্ট ভ্যালুটা 9/4 হবে। আ হ্যাঁ, সরি হ্যাঁ, একদম, একদম ঠিক বলেছেন। ঠিক, ঠিক। মানে আমি এটার সাথে এটা গুণ করতে না করে আমি এটার সাথে এটা করে দিয়েছি মেবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে না, না বুঝতে এটা তো আমি করলেও তো ওই যে বললাম না, আমি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছি। কিন্তু হ্যাঁ, যখন ওই বুঝতে পেরেছি। বাঁ চোখ থেকে ডান চোখে ওরকম নিচ্ছি আমি ম্যাচ করছিলাম। মানে এইটা কিন্তু আপনি ভালো টিপস দিলেন আমাকে। এই মনে, হ্যাঁ, মনে ইমাজিন করাটা। নাহলে কি হচ্ছে এটা একটা ওই হিজিবিজি হয়ে যাচ্ছে। গুণ করার সময় হিজিবিজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 একদম, একদম। আমি বুঝতে পারিনি তা কিন্তু নয়। বুঝতে আমি ঠিকই পেরেছি। কিন্তু গুণ বুঝতে ওই পেরেছি। টাইমটা ওই এলিমেন্টস ম্যাচ করতে গিয়ে একটুখানি হিজিবিজি হয়ে যাচ্ছিল। কিন্তু এইটা যদি কেউ এইরকম আপনি যেটা লিখে বললেন, এতে কিন্তু কোনদিনই কোন অঙ্ক ভুল হবে না। ভুল হবে না। হ্যাঁ, একদম। সেটাই। তাহলে এটা তাহলে আমি আর এটা প্রোডাক্ট করছি না। আপনি বুঝে যাচ্ছেন যে প্রোডাক্ট করে 3 ক্রস 3 ম্যাট্রিক্স আসবে আল্টিমেটলি। আমাদের যেটা এটা যদি প্রোডাক্ট করি, যোগ করি, প্রোডাক্ট করি, হুম। যোগ করি আচ্ছা তাহলে যেটা আপনি ওই রেকর্ডিং এ ওই যে আপনি পাশে বসিয়ে ছিলেন, ওটা আপনি লিখে রাখুন। যেকোনো জাস্ট একটা যেকোনো একটা দিয়ে লাস্টেরটাই একটা বসিয়ে রাখুন। আচ্ছা 7, হ্যাঁ, 8 and 7, 9 8, 9 হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাস একটাই। তাতে বাস আমার কি হ্যাঁ। হবে? আমি তো কালকে, পরশু বা ২ মাস পর, ১ মাস পর আবার যখন আমি go through করব বলছি আমি কখনো হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। নিশ্চয়ই আমি ভুলে যাব না। কিন্তু আমার তাহলে মনে থাকবে আচ্ছা এইভাবে হ্যাঁ, আমি একদম, করেছিলাম। হ্যাঁ, হুম। হ্যাঁ। ঠিক, ঠিক। আচ্ছা। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এখনো মানে ব্যাপারটা ভেরিয়েন্স গুলো যায়নি। ঠিক আছে? হুম, আরেকটা ভেরিয়েন্স দেখাচ্ছি আমি। ধরুন আচ্ছা। এখানে তো আপনি দেখুন প্রত্যেকটা ম্যাট্রিক্স যে আমি প্রোডাক্ট করলাম সেখানে স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করলাম দেখুন। 3/3 নিয়ে 2x2 হ্যাঁ, হ্যাঁ। নিয়ে কিন্তু এবার যদি করলাম। ওটা স্কয়ার ম্যাট্রিক্স না হয়, আমি এক্সাম্পল নিচ্ছি একটা। ধরুন এই ম্যাট্রিক্সটা। হুম, ধরুন এই ম্যাট্রিক্সটা সেম আছে 1, 2, 3, 4, 5, 6 7, 8, 9 সেম আছে। অ্যান্ড বি ম্যাট্রিক্সটা ধরুন চেঞ্জ হচ্ছে। কিরকম? 1, 2, 3, 4, 5, 6 সো এটা এই ম্যাট্রিক্সের অর্ডার 3/3 আর এই হুম। ম্যাট্রিক্সের অর্ডার কত আছে? এই ম্যাট্রিক্সের অর্ডার 3/2 তো ফার্স্ট কোয়েশ্চেন আচ্ছা ইস দ্যাট একটুখানি স্ক্রিনটা উপরে করুন তো ওই রেকর্ডিং এর জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আরেকটু নিচু করুন, আরেকটু নিচু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ। না, অসুবিধা চলে হচ্ছে? গেল। হ্যাঁ, না এখন ঠিক আছে। হ্যাঁ, ওই রেকর্ডিং যেটা হচ্ছিল ওই শেডেড পোরশন টা চলে এসেছিল। এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম। আ হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন। আপনি ফুল স্ক্রিন এর একটা অপশন আছে জানেন তো? ওটা করলে ফুল ওগুলো অসুবিধা হবে ফুল না। স্ক্রিন অপশন কোথায় আছে বলুন তো? আ আ কোথায় দাঁড়ান যেতে হবে? মোড়ে ক্লিক করব না সেটিংস এ? ১ মিনিট আমি নিজে একবার দেখে নিই। আচ্ছা। ফুল স্ক্রিন উপরে কর্নারে দেখুন তো ভিউ বলে একটা অপশন আছে। হ্যাঁ, আছে, আছে। ওখানে ক্লিক করুন আর নিচে দেখুন ফুল স্ক্রিন আছে। ও হ্যাঁ, হ্যাঁ দেখতে পেয়েছি। ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এটাতে কোনো সমস্যা হবে না আপনার এইসব জিনিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এটা এটা দেখুন জুম অ্যাপে মনে হয় না রিডাইরেক্ট করছে, আমার ওয়েবসাইটেই আছে তো, তাই না? এটা আমার ওয়েবসাইট হুম, থেকেই আপনার জুম অ্যাপটাকে করা আছে, ইন্টিগ্রেট করা আচ্ছা, আছে। এবার আচ্ছা। যখন এ ক্রস বি ম্যাট্রিক্স করা, ফার্স্ট অফ অল এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট ইজ পসিবল কিনা সেটা আমার মেন কথা। তো আমি কি বলেছিলাম যে এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম এন্ড এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো সেম হতে হবে, কারণ দেখুন এটার সাথে এটা প্রোডাক্ট করছি না। তো যদি এটা 1 2 3 আছে আর এখানেও দেখুন, দেখুন এখানে 3 আছে, এখানে 3 আছে, দুটো সেম আছে, তার জন্য প্রোডাক্ট পসিবল, তাই নয় কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রো সংখ্যা সেম হুম, হয়। হ্যাঁ, 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 তাহলে এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আমাদের ৩ টে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যাও ৩ টে। হ্যাঁ, হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো পসিবল, কারেক্ট। এম ইয়েস এম এম পসিবল। ইনটু এম ইনটু এন হলো এটা। হ্যাঁ, তাহলে পসিবল, তাহলে আমরা করি। তাহলে আবার সেম প্রসিডিওরটা সেম, আর এক্সট্রা কিছুই না। প্রসিডিওরটা কি? আমি মনে মনে 1 2 3 লিখে দেবো, হ্যাঁ, আমার তো 1 একই 2 3 প্রসেস। হ্যাঁ, ওইটা হ্যাঁ, ভালো হ্যাঁ, হবে। এতে কখনো ভুল হবে না। হ্যাঁ। 1 into 1 plus 2 into 3 plus 3 into 5। 3 ইনটু 5, এবার এটার সাথে এটা এদিকে আসবো। 1 into 2 1 ইনটু 2, plus 2 ইনটু 2 4, into 4 plus 3 into 6। 3 ইনটু হয়ে 6 গেল। তাহলে হয়ে 1 গেল। 2 3 কমপ্লিট। এবার আমি 4 কনফার্ম। 5 6 4 হ্যাঁ, 5 and 6। তাহলে 4 হুম, 5 6 যখন লিখবো তাহলে 4 into 1 হুম। plus 5 ইনটু 3, 5 into 3 plus 6 6 ইনটু into 5, 5। আবার Similarly হবে 4 4 into টু 2 5 5 ইনটু into 4 4 and প্লাস 6 6 into ইনটু 6। 6 ইনটু 6। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এবার এটা হুম, ইরেজ করে আমি হুম, 7 into 7 8 9 লিখবো। হুম, 7 8 9 লেখা মানে 7 into 1 plus হুম, 8 into 3 plus 9 into 6। আর এখানে হবে আপনার 7 into 2 plus 8 into 4 plus 9 into 6। হুম। আচ্ছা, তাহলে এটা 9 ইনটু 5 হবে বোধহয় প্রথমটা। 7 ইনটু 1, 8 ইনটু 3, 9 ইনটু 5। ও আবার আমি একটা ভুল করেছি। হ্যাঁ, ঠিক, ঠিক একদম। আরে না, না। আরে হ্যাঁ, হ্যাঁ, আপনিই ঠিক তো আছে। আমাকে শেখাচ্ছেন। তাহলে হ্যাঁ। তো আমিও তো দেখছি স্টেপ গুলো। হ্যাঁ, তো এবার দেখুন আপনি একটা জিনিস খেয়াল করেছেন? দেখুন কটা রো আছে টোটাল। তাহলে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পেলাম এটা, আচ্ছা এটাকে ভালো করে লিখে নিই। তাহলে এইটা হ্যাঁ, প্রোডাক্ট করার পরে একটা কোন হুম, এলিমেন্ট আসবে। ধরুন এই এলিমেন্টটা আসলো। এটা হুম, হুম, প্রোডাক্ট করার পরে এই এলিমেন্ট আসলো। এই, হুম, হুম, এই, এই, এই। কারণ হুম, আমার ভ্যালু নিয়ে দরকার নেই। এখন আমার ভ্যালু নিয়ে কোনো কাজ নেই। আমার বোঝা নিয়ে কাজ হচ্ছে, তাই না? হুম, হুম, কারেক্ট, তাহলে কারেক্ট। আমার ভ্যালু ম্যাট্রিক্সটার, লেখার দরকার নেই। হ্যাঁ, আমার ম্যাট্রিক্সটার অর্ডার হয়ে যাচ্ছে কত? 3/2। দেখুন হুম, ৩ টে হুম, রো, হুম, হুম, ২ টো কলাম। হুম, আমরা স্টার্টিং এ বলেছিলাম দেখুন যে যখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছিলাম যে এ আর বি যদি ম্যাট্রিক্স মাল্টিপল করি আর এখানে যে হুম, এন আর জে যদি ইকুয়াল হয় তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল। এন্ড হুম, 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 মাল্টিপ্লিকেশন করার পর যে ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার কি হবে? এর রো আর এ কলাম, এম ইনটু কে, এম বাই কে, এটা বলেছিলাম। সিমিলারলি এখানে দেখুন, হুম। দেখুন এর রো কত ছিল? 3, দেখুন 3 এসছে। এর কলাম এর কত রো ছিল? 2, সংখ্যা ছিল। দেখুন হ্যাঁ, ফার্স্ট এর এর ম্যাট্রিক্স এর রো, হুম, হ্যাঁ, ফার্স্ট আর ম্যাট্রিক্স এর রো। সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম এখানে এসছে। দেখুন আসতেই হবে এটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট ম্যাট্রিক্স এর রো আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম। কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, সেকেন্ড ম্যাট্রিক্স এর আসতেই হবে। কলাম আসতেই হ্যাঁ, হবে। হ্যাঁ, আমি ওই জিনিসটাই আমি ১ মিনিট। হ্যাঁ, ভাইয়া। हेलो। हाँ, ठीक है, आप लोग रेडी कीजिए। हाँ, ठीक। शर्मा भैया कॉल किया था। হ্যাঁ, তো এ এম ক্রস এন এন্ড বি জে ক্রস কে আমি বলে দিয়েছিলাম এখানে যে এন জে কে ইকুয়াল হতে হবে যদি প্রোডাক্ট পসিবল হয়। এন্ড এ বি হুম। ম্যাট্রিক্স অর্ডারটা কি হবে? এই যে এই এম টা আর এই কে টা মানে রো ফার্স্ট ম্যাট্রিক্স আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম। এটা আমি স্টার্টিং মানে এ বলে দিয়েছি। আমরা যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব তখন প্রথম ম্যাট্রিক্সের কলামটা আর দ্বিতীয় ম্যাট্রিক্স রো সংখ্যাটা আমাকে সমান হয় কিনা সেটা দেখে নিতে হবে। ম্যাট্রিক্স হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের ফার্স্ট কন্ডিশন। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, যদি যদি সেটা যদি সমান সমান না হয়ে হয়, যায় তাহলে হ্যাঁ, কিন্তু সমান করতে পারবো না, সমান না না, হলে। সমান না হলে করতে পারবো না। ইয়েস। হ্যাঁ, আর সমান, আর তারপরে যখন সমান হয়ে আমরা আল্টিমেটলি যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে যখন রেজাল্টটা পাবো, তখন হুম, প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা সমান হতে হবে। মানে সমান, রেজাল্টটা সমান হবে। না সমান হতে হবে না। প্রথম ম্যাট্রিক্স এর রো আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম
একটাই হবে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, মানে প্রোডাক্ট করার পর যে ম্যাট্রিক্সটা পেলাম তার অর্ডার। আচ্ছা, আচ্ছা, আমি এটা আচ্ছা, বলতে ওকে। চাইছি। ঠিক, ঠিক যেমন আছে। যেমন এই ম্যাট্রিক্স এটা, বি ম্যাট্রিক্স এটা, তাহলে এদের হুম, প্রোডাক্ট করার পর এই হুম, ম্যাট্রিক্স এর রো মানে এম, আর এই হুম, ম্যাট্রিক্স এর কলাম মানে কে, তাহলে এ বি ম্যাট্রিক্স যেটা পেলাম সেটা কি পেলাম, এম বাই কে অর্ডারে পেয়ে গেলাম। এটা হচ্ছে কথা, মানে আচ্ছা, কোশ্চেন দেখেই আমি বলে দেবো যে যে ম্যাট্রিক্সটা আমার গুণ করে আসতে চলেছে সেই ম্যাট্রিক্স এর অর্ডার কত হবে, দেখেই বলে দিতে পারবো। এটা হচ্ছে কথা। ঠিক, ঠিক, ঠিক। ওকে, যেমন, ওকে। হ্যাঁ, যেমন আমি এইটা লাস্ট কোশ্চেন করলাম এটা, যে এই হুম, ম্যাট্রিক্সটা এটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্স আমরা কোশ্চেন দেখে আমি গুণ না করেই বলতে পারতাম যে এর হুম, রো, তাহলে এবি ম্যাট্রিক্স যেটা হবে প্রোডাক্ট করার পরে সেটা হচ্ছে হুম, এর রো মানে 3 আর এর হুম, কলাম মানে 2, হুম, তার মানে হুম। 3/2 অর্ডারের হবে। দেখুন 3/2 অর্ডারেরই হয়েছে। একদম, একদম। হুম, এটাই ঠিক, এটাই ঠিক। বললাম আমি। হ্যাঁ, পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার। থ্যাংক ইউ। একদম। এবার হচ্ছে আহ লাস্ট, লাইক ধরুন এ ক্রস বি যদি এইরকম টাইপের ম্যাট্রিক্স থাকে, এটাও তো ম্যাট্রিক্স কাইন্ড অফ কালাম ম্যাট্রিক্স, হুম, হুম। আর এটাকে এটা বলা হয় কলাম রো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা কলাম এটাকে বলা হয়, ম্যাট্রিক্স হলো, কিন্তু এর কিন্তু ৩ টে রো আছে। হ্যাঁ, বাট একটাই কালাম না, হ্যাঁ, কালাম কলাম একটাই। একটাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। আর আর এই ম্যাট্রিক্সটা দেখুন, এই ম্যাট্রিক্সটা রো ম্যাট্রিক্স, কারণ তিনটে, সরি তিনটে রো না, একটা রো তিনটে একটা ম্যাট্রিক্স, রো ৩ টে কলাম 1/3। তিনটে কালাম, হ্যাঁ। তাহলে এই ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট পসিবল, বিকজ এই ফার্স্ট ম্যাট্রিক্সটার কালাম এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সটার রো ইজ ইকুয়াল, সো দ্যাটস ওয়াই একদম। প্রোডাক্ট ইজ পসিবল। এবং কারেক্ট। এবং আপনি আপনি এক্ষুনি বলতে পারবেন যে এই ম্যাট্রিক্সটার প্রোডাক্ট করার পর যে এবি ম্যাট্রিক্সটা হবে সেই হুম। ম্যাট্রিক্সের অর্ডার কত হবে, এক্ষুনি বলতে পারবেন কত হবে। এই সেই ফার্স্ট ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স ফার্স্ট ম্যাট্রিক্স এর রো রো নাম্বার মানে 3, আর সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম মানে 3/3 হবে। 3/3 হবে, হ্যাঁ একদম। এটা হচ্ছে ব্যাপার। এবার একটু ব্যাপারটা দেখুন। এবার হুম। ফার্স্ট ম্যাট্রিক্স এ আমি কি বলেছিলাম? প্রোডাক্ট করার রুল, ফার্স্ট ম্যাট্রিক্স এর রো অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম। কিন্তু এখানে কিন্তু রো একটাই, কলামও একটাই এলিমেন্ট। তাহলে জাস্ট 1 into 1 হয়ে গেল। বুঝতে পারলেন? এটা রো বলতে কি? রো বলতে এই দিকে যেটা আছে, তাহলে রো তো হ্যাঁ, হ্যাঁ। একটাই, শুধু এক। আর কলাম বলতে এখানে এটা ও নিজেই একই আছে। তাহলে এটার সাথে এটা শুধু প্রোডাক্ট। মানে 1 into আচ্ছা, 1। আচ্ছা, তাহলে ফার্স্ট আচ্ছা। এন্ট্রি হয়ে গেল। এবার হ্যাঁ, কি হ্যাঁ। করবেন? সেকেন্ড এন্ট্রি মানে ফার্স্ট রো, সেকেন্ড কলাম। তো একটা করে রো এ এলিমেন্ট আছে, একটা করে কলামে এলিমেন্ট আছে। তাহলে আমার একটা করেই করতে হবে। তাহলে 1 into 2। আবার ফার্স্ট রো, থার্ড কলাম। তাহলে 1 into 3। তাহলে দেখুন প্রথম ৩ টে এন্ট্রি হয়ে গেল। বুঝতে পারলেন কিনা দেখুন। দেখুন। হ্যাঁ, 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 হ্যাঁ। বুঝতে পেরেছি। কারণ আমরা আগের ম্যাট্রিক্স গুলোতে তো ওই পাশে, পাশে লিখে নিতাম যে এই ম্যাট্রিক্স এর রোটা মাল্টিপ্লাই করার আগে পাশে বসিয়ে তারপর বা এলিমেন্টস গুলো আ হ্যাঁ, মাল্টিপ্লাই হ্যাঁ। করে দিতাম কলাম এটা ওয়াইজ। এটা এই কিন্তু এখানে তো এইখানেও সেকেন্ড ম্যাট্রিক্স এ তো কলাম ৩ টে আছে। উম আ আ দেখুন, দাঁড়ান আমি হ্যাঁ, 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 বলুন, বলুন। এখানেও আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, ১ম হ্যাঁ, ম্যাট্রিক্স এর রো কোনটা? শুধু ১। ১, ১। রো হ্যাঁ, নাই কিছু, তাহলে আমরা কি বলি, ফার্স্ট ম্যাট্রিক্স এর রোটাকে এখানে ইমাজিন করে লিখে দেন। লিখে দিলাম। হ্যাঁ, একটাই হ্যাঁ, আছে, একটাই। এবার কি করলাম, গুণ করব। তাহলে 1 into হ্যাঁ। 1, তাহলে এই রোটাকে ফার্স্ট কলামের সাথে গুণ করব। তাহলে 1 into 1 কমপ্লিট হয়ে গেল ফার্স্ট কলাম। তাহলে আমার আর গুণ করার, যোগ করার দরকারই হলো না। এর সাথে যে যোগটা করতাম আর দরকার হলো না। কারণ আর তো হুম। এলিমেন্টই নাই। যোগ আর কার তো সাথে করব, এলিমেন্টই তাই নেই। না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, ফার্স্ট এন্ট্রি কমপ্লিট। তারপরে হ্যাঁ। সিমিলারলি দিস ইনটু দিস 1 into 2 সেকেন্ড এন্ট্রি। তাহলে হয়ে গেল সেকেন্ড এন্ট্রি। এবার হুম। তাহলে সেকেন্ড কলামের কমপ্লিট হয়ে গেল। তাহলে ফার্স্ট 1 into থার্ড কলাম। তাহলে 1 into 3। তাহলে এটাও ঠিক, ঠিক, কমপ্লিট হয়ে ঠিক। গেল। এখানে যোগের কোনো ব্যাপার নেই, কারণ এলিমেন্টস হ্যাঁ, নেই। তাই মানে মনে, এলিমেন্টস মনে আমি ওইটা ওইভাবেই বসাতে পারি আরকি। ওইভাবেই বসাতে পারেন, হ্যাঁ। সিমিলারলি হুম, এখানে 2 মনে, মনে আপনি বসিয়ে দিলেন নেক্সট হুম, এলিমেন্ট। হুম, তাহলে হুম। তাহলে 2 into 1, 2 into তারপর 1, 2 into 2 2, into 2, 2 into 3। 2 into 3। তারপর যোগের এটা কোনো 3 ব্যাপার এলো না। বসিয়ে দিন। হ্যাঁ, এখানে যোগের ব্যাপারই আচ্ছা। আসছে না। হুম, 3 হুম, into হুম। 1, 3 into 3 2, into 2, 3 into 3। 3 into আচ্ছা, 3। আচ্ছা। মানে এটা আরো সহজ হয়ে গেল। হুম, মানে ওই একদম। এলিমেন্ট যেহেতু নেই, যোগের ব্যাপারটা এলো না। বুঝলাম। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটাই। আর ওই তো অর্ডার তো আল্টিমেটলি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যেটা পেলাম আমরা ১ম ম্যাট্রিক্স এর আম আ ইয়ে পেলাম রো সংখ্যা, আর ২য় ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা মানে 3/3। হ্যাঁ, তাই তো এলো। 3/3 দেখুন, তাই তো 3/3 এলো। এলো। তাহলে আল্টিমেটলি তো তাই আসলো। 1, 2, 3, 4, হুম, 4, 6 হুম, and 3, 6, 9। তাহলে 3 ক্রস 3/3 ম্যাট্রিক্স পেয়ে গেলাম আমরা। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। বাহ! এটা
আরো খুব সুন্দর জিনিস তো এটা। মানে এগুলো এগুলো করেছিলাম আমি এখন মনে মানে বুঝতে পারছি যে এইগুলো সব ফেলে আসা দিনগুলো করেছিলাম এইগুলো। মাথায় কিছু হ্যাঁ, নেই আরকি। এখন আবার বুঝতে পারছি যে এই জিনিসগুলো কিন্তু করেছিলাম কোনো এক সময়ে। হুম। এই যে হুম। প্রবলেমটা না, এটা প্রবলেম। এটা হচ্ছে ক্লাস 12 এর ইম্পোর্টেন্ট প্রবলেম এই প্রোডাক্টটা বুঝলেন? ও তাই ক্লাস নাকি? 12 এ মানে আমার হ্যাঁ, এখন মনে নেই কোনটা ইম্পোর্টেন্ট ছিল। তবে হ্যাঁ, হ্যাঁ। করেছিলাম মনে হচ্ছে। মানে এগুলো ইনফেক্ট করেছি। ইম্পোর্টেন্ট। হ্যাঁ, স্টুডেন্টরা কি করতো বলুন তো? স্টুডেন্টরা ভাবতো গুণ করতে বলেছে একটাই কলাম, একটাই রো তাহলে 1 into 1 প্লাস 2 into 2 প্লাস 3 into 3 তাহলে অ্যান্সার হয়ে গেল এ বাবা! আপনার তাহলে তো ভুল হয়ে গেল তো। ভুল হয়ে গেল। এই জিনিসটা করে চলে আসছে স্টুডেন্টরা। এইজন্য এইসব প্রবলেম গুলো চেক করার জন্য দিয়ে দেয় টিচাররা। আ দিয়ে মানে দেন হ্যাঁ, বেসিক্সটা খুবই স্ট্রং হওয়া চাই। স্ট্রং হওয়া যায়। হ্যাঁ। এই জায়গাটাই এইখানে। আর যেমন আরেকটা লাস্ট প্রোডাক্ট জাস্ট আমি হুম, রিভার্স করে দিচ্ছি ম্যাট্রিক্স দুটোকে। মানে A ক্রস B টা অন্য করছি। মানে 1, ঠিক 2, আছে। 3 যেটা এইভাবে নিচ্ছি। ঠিক আছে? ১ম এ রো ম্যাট্রিক্স তারপরে কলাম ম্যাট্রিক্স। এইভাবে ম্যাট্রিক্সটা জাস্ট ঠিক করুন, করুন। হ্যাঁ। এক্সচেঞ্জ করলাম। এই ম্যাট্রিক্সটাকে হুম, আগে নিলাম, এটা ম্যাট্রিক্স পরে নিলাম। তাহলে হুম, দেখুন এই হুম। ম্যাট্রিক্সটার অর্ডার কত? এই ম্যাট্রিক্সটার আ এই 1 ম্যাট্রিক্স ক্রস এর 3 অর্ডার হচ্ছে আপনার হচ্ছে 1/3 আর এটার আর এটা এটা হচ্ছে 3/1। 3/1 তাহলে দেখুন তাহলে এই যে ম্যাট্রিক্সটার হ্যাঁ, রেজাল্টেন্ট যেটা আসবে সেটা হচ্ছে ১ম ম্যাট্রিক্সের রো সংখ্যা। রো হ্যাঁ, মানে 1/1 আসবে। রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা 1/1 1/1। মানে হ্যাঁ, একটাই এন্ট্রি আসবে। একটাই এন্ট্রি আসবে। বুঝতে পারছেন, বুঝতে পারছি। হ্যাঁ, এবং গুণ প্রোডাক্ট পসিবল বিকজ এর হুম। কলাম এর রো সমান। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট বসিয়ে কিভাবে দিন। আমরা আমি তাহলে প্রোডাক্ট করি? আমি আবার আমরা তাহলে সেই প্রোডাক্ট করে দিন। আমি মনে ইমাজিন করে নিই ওখানে 1, 2, 3 পরপর বসিয়ে দিন। 1, 2, 3 হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই রোটা কি এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার প্রোডাক্ট করব। হ্যাঁ, 1 হ্যাঁ। into 1 1 প্লাস into 2 1, into 2 2 into 2 প্লাস প্লাস 3 3 into into 3 3 বাস শেষ তো। আর সম্ভবই নয়। এবার হয়ে আর গেল তো তাহলে সম্ভব আমার নয়। আর তো কিছু নেই হ্যাঁ, তো। আর নেই তো কিছু। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 1 আ 1 + 1 4 4 প্লাস 9 1 প্লাস 4 প্লাস 9 মানে হচ্ছে আপনার 10 উম হলো। দ না, না 14 হলো। ও, ও, 14 ও হলো। সরি। হ্যাঁ, হ্যাঁ। ৯, ৪, 14 ১৩ হলো। আর একে ১৪। হ্যাঁ, ১৪ হ্যাঁ। সরি। তাহলে এটা 1 ক্রস 1, 1 ক্রস 1 যে এলিমেন্ট না এর ম্যাট্রিক্স এ লেখার কোনো মানেই নাই। কারণ কোনো টেবিলই তৈরি হচ্ছে না। তাহলে এটা অ্যাকচুয়ালি ভ্যালু দিয়ে দিচ্ছে 40 ঠিক আছে? আমি এটা হ্যাঁ, বলার জন্য এক্সাক্টলি। এটা কিন্তু এক্সাক্টলি কোনো টেবিল তৈরি করছে না। এটা তো টেবিল ডাইরেক্ট তৈরি ভ্যালু দিচ্ছে। করছেন। 14 ডাইরেক্ট তো ভ্যালু কোনো দিচ্ছে। টেবিল তো হলো না। হ্যাঁ, হুম। বাহ! আচ্ছা, এটা তো খুব দারুণ জিনিস হলো। হ্যাঁ, মানে আল্টিমেটলি ম্যাট্রিক্স করে তো আমরা ম্যাট্রিক্স প্রোডাক্ট করে একটা টেবিলই পাই। রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা টেবিলই হয়। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ম্যাট্রিক্স ভ্যালু দিয়ে টেবিলটা দিল। ভ্যালুতে পরিণত হলো। হুম, স্কেলার ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি। মানে হ্যাঁ, স্কেলার টার্ম। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার স্কেলার ম্যাট্রিক্সও বলব। ম্যাট্রিক্স। কারণ স্কেলার হুম, ম্যাট্রিক্সের ডেফিনিশন ছিল যে ডায়াগোনাল বরাবর সেইম এলিমেন্ট হুম, থাকতে হবে। তো এই ম্যাট্রিক্সের হুম। ডায়াগোনাল একটাই, ম্যাট্রিক্সই এলিমেন্টই একটার তো আর ডায়াগোনালে একটাই ডায়াগোনাল এলিমেন্ট কোথায় হবে? এ তো ম্যাট্রিক্সই কোথায় হবে? একটা। হ্যাঁ, ওটাই। তো হুম, মানে হুম, ট্রিভিয়ালি ট্রু অ্যাকচুয়ালি যে দিস ইস ডায়াগোনাল ম্যাট্রিক্স। হুম। হুম, তাহলে এই গেল ম্যাট্রিক্সের প্রোডাক্ট এর ব্যাপারটা। আশা করি প্রোডাক্ট নিয়ে কোন কনফিউশন আর নেই, তাই না? ডায়াগোনাল ম্যাট্রিক্স এর তো আরো একটা কন্ডিশন আছে। বাকি এলিমেন্টস গুলো নন জিরো হতে হবে। ডায়াগোনাল ডায়াগোনাল এলিমেন্টস টা বাদ সরি, দিয়ে সরি, বাকি সরি। এলিমেন্ট গুলোকে ডায়াগোনাল জিরো এলিমেন্টস টা হতে বাদ হবে। দিয়ে বাকি এলিমেন্টস গুলো 0 হতে হবে। হ্যাঁ। বাট হুম, বাট আমি ওটাই বলছি যে এটা 14 এটা হুম, ডায়াগোনাল এলিমেন্ট, বাকি এলিমেন্ট হুম, নেই তো ট্রিভিয়ালি হুম। 0 না? এরকম ব্যাপার। ম্যাথমেটিক্স এ এরকম কেস হয়। যে হ্যাঁ, মানে জিনিস নেই ইমাজিন করলে তো তাই। ইমাজ ইমাজিন যদি হ্যাঁ, করি। হুম, হুম, এরকম ব্যাপার। হুম, ম্যাথমেটিক্স এর কিছু জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস। যেমন ধরুন একটা সেট থেকে একটা সেট আছে বলে দিই। 1, 2 হুম, একটা ধরুন সেট আছে। এবার আমি এখান থেকে উঠালাম। কিছু উঠালাম না। মানে এরকম কেস আছে একটা যে আমি কিছুই উঠালাম না। This is হুম, 5 হুম। empty set তো ঐরকম কেস আচ্ছা। হয়। ওই বাট আমি সেট এমনি বলতে আপনি সেট থিওরির কথা বলছেন সেট নিশ্চয়ই? থিওরি হ্যাঁ। হুম। একদম। আরে ওগুলো আমি পড়েছিলাম হিরণময়। এখন আমার মনে কিছু নেই। আমি বলছি আমার কি জিনিস শুধু টার্ম একটু মনে আছে। বাইনোমিয়াল থিওরেম আছে, সেট বাইনোমিয়াল থিওরি থিওরেম, সেট আছে, থিওরি হ্যাঁ, হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রি আছে। জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা করেছিলাম। হুম, বাইনোমিয়াল থিওরেম, তারপরে হুম। আপনার সেট থিওরি করেছিলাম। তারপর হুম। বুলিয়ান অ্যালজেব্রা আছে, বুলিয়ান অ্যালজেব্রা করেছিলাম। হ্যাঁ? আমি বলতে পারছি কিন্তু ভেতরের জিনিসগুলো মনে নেই। আমি টেলরস টেইলর সিরিজ বলে একটা সিরিজ আছে আমার মনে পড়ছে। হ্যাঁ। সে হুম। সেগুলো করেছি। কিন্তু না এখন আপনি দেখুন আমি এগুলো করেছিলাম আমার সেই ২০ বছর আগে কিছু জিনিস আমি
নাম বলতে পারবো কিন্তু ভেতরে কিন্তু কিছুই মনে নেই আমার। বুঝতে তো পেরেছি, করেছিলাম সেইটুকু বলতে পারছি। বুঝতে পারছি। ওকে, ওকে। আচ্ছা হুম। স্যার, তাহলে আমার অ্যাকচুয়ালি ডিনারের টাইম হয়ে গেছে। আমি ওইজন্যই আবার আপনি আমাকে স্যার ও, বলবেন না। সরি, সরি দাদা। হ্যাঁ, বলছি আমার না ডিনারের টাইম হয়ে গেছে। আমি ওইজন্যই আপনাকে টাইম দিয়েছি যে ৭টা থেকে ৯টা হলে আমার খুব ভালো হয়। কারণ আমার ৯টার পরেই ডিনার। আমাকে ফোন করে দিয়েছে অনেকক্ষণ আগে। আপনি দেখেছেনই হয়তো। আসলে আমি ও, যে, যে স্কুলে কাজ করি কিনা ওই স্কুল থেকে খাবারের প্রোভাইড করে। তো ওরা একটা টাইমের মধ্যে খাবার দেয় ৯টার পরেই। তার জন্যই আমার ও, অসুবিধাটা হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে শুনুন না, হ্যাঁ, হিরণময়, কোনো হ্যাঁ, অসুবিধে নেই। আমার এটা মনে থাকবে। আমি হ্যাঁ, নেক্সট দিন আপনাকে আরো অ্যাডভান্স আমি বলে দেব। আমরা তাহলে হ্যাঁ। ক্লাসটা ৭টায় শুরু করব বা তার আগে শুরু করব, আমি আপনাকে বলে দেব। ওকে, ওকে। সেটা বলে দিলে খুব ভালো হবে। কারণ তাহলে আমি ৭টা থেকে তাহলে ৯টা পর্যন্ত আপ টু টানতে পারবো। ৯টা ১০-১৫ এরকম টাইম পর্যন্ত টেনে নিতে পারবো। অসুবিধা নেই। কিন্তু হুম, হুম, হুম। হুম, ওটাই না, বলছি। না, আমি বুঝতে পারছি। আমি ঠিক আছে, আমার এটা ঠিক আছে। কোনো অসুবিধে নেই। দেখুন, আপনি আমাকে ক্লিয়ারলি বললেন না? তাহলে আমার হুম, এটা হুম। মনে থাকবে যে না, আপনার এই ব্যাপারটা আছে। তাহলে আমি কোনদিনই টাইমটাকে ৭:৩০ করব না। হয় আমি হ্যাঁ, হ্যাঁ, ৭টা হয় আমি ৭টা করব, না হয় আরো আগে আমি মানে জিনিসটাকে আরো আমি পিছিয়ে না, এগিয়ে দেব। আ হ্যাঁ, ৫টা করে হ্যাঁ, দেব, না হয় ৬টা করে দেব। যাতে হ্যাঁ, কিনা হ্যাঁ, ৬টা থেকে ৮টা অব্দি আমরা ক্লাসটা করে নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। ওটাই বলছি আমি। আর তাহলে নয়তো যদি লাস্ট যদি হয় তাহলে ৭টা থেকে ৯টা, সেটাই লাস্ট আমার মাথায় থাকবে। সেটা লাস্ট। ৭ হ্যাঁ। ৭টার পরে আর কখনো হবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, 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 হ্যাঁ। ওটাই বলছি আমি। মানে ওরম নয়, যদি খুব এমার্জেন্সি হয় আমি ফোন করে তাহলে ওটাকে করতে হবে জিনিসটা। হুম, হুম। তো না, না, এস হ্যাঁ, এমার্জেন্সি তো সব দিন হতে পারে না, না? সেটা যেকোনো ১ দিন, হ্যাঁ, হ্যাঁ। ২ দিনই হতে ওটাই পারে। বলছি ১-২ যে দিন হলে আজকে অসুবিধা আমার নেই। লেট হলো, আচ্ছা আমি আজকে করলাম। তা হুম, সব দিনই তো কারো এমার্জেন্সি হতে পারে না। তো আমার এটা হুম, মনে হুম, হুম, থাকবে যে না, হুম, হুম। আপনি তো বলেছিলেন যে এইরম ব্যাপার আছে। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আপনি আচ্ছা, যখন আচ্ছা। বলে দিলেন আমাকে ক্লিয়ারলি, নেক্সট দিন হ্যাঁ, থেকে আমরা হয় ৭টায় নতুবা তার আগেই বসবো। ২.৫ ওকে, ওকে। হুম, হুম। ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি ঠিক আজকে আছে। আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত হবে? হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা আজকে ক্লাস কমপ্লিট করলাম। আমরা আচ্ছা, নেক্সট দিন ম্যাট্রিক্স এর সম্বন্ধে আরো কিছু জানবো। ট্রান্সপোজিশন আরো অনেক কিছু জিনিস আছে। জেনে আচ্ছা, আমরা নেক্সট দিনই ম্যাট্রিক্সটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, হুম, হুম, আচ্ছা। হুম। ডিটারমিনেন্ট ওকে। স্টার্ট করব হয়তো নেক্সট দিন আবার। আচ্ছা, আপনি নেক্সট দিন আমাকে জাস্ট একটু বলছি ২ মিনিটে। এই ম্যাট্রিক্স এর এখন পর্যন্ত আপনি আমাকে যা শেখালেন, এই অ্যাডভান্স লেভেলেও তো এগুলোই হবে। এই প্রপার্টিজ এর উপরেই তো সবকিছু হবে না? হ্যাঁ, অঙ্ক-টঙ্ক ওটাই তো যেগুলো। একদম। আমরা এর বাইরে আমরা তো আর আসলে কিছু নেই। না, না, না। এই যে ম্যাট্রিক্সটা আমি বলে দিলাম না, একদম বেসিক থেকে স্টার্ট করেছি ম্যাট্রিক্সটা। এবার এই ম্যাট্রিক্সের ইউজটা আমি দেখুন, আমি ডেটা সায়েন্স এরই স্টুডেন্ট। আমি ডেটা সায়েন্স জানি। আমি জানি কোথায় কি ইউজ হবে। ওই সেন্সেই আমি আচ্ছা, করছি। আচ্ছা। হ্যাঁ, বাহ! একদম বাহ! বেসিক বাহ! থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ। মানে আমি ওগুলো ওইটাই বলছি, কারণ আমি তো জিনিসগুলো এখন বলতে পারব না বা মনে হ্যাঁ, নেই। হ্যাঁ। তো আপনিই আমাকে দেখুন, হাতটা আপনিই ধরবেন। বেসিক থেকে হুম, অ্যাডভান্স হুম, এ হুম। আপনিই নিয়ে যাবেন, কিন্তু পুরো দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ, আর দাদা বলছি যে আমায় তুমি বলো না। তুমি বলুন না, তাহলেই চলবে। আচ্ছা, তাহলে শোনো, কেমন একটা আমি যদি হ্যাঁ, আমি যদি তোমাকে তুমি বলি, তাহলে কিন্তু তোমাকেও আমাকে দাদা বলো, ঠিক আছে। কিন্তু দাদা বলে তোমাকেও আমাকে তুমিই বলতে হবে। আপনি বলা বেশ যাবে ঠিক না। আছে। ঠিক আছে, ঠিক আছে। তুমি বলোই আমি হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, তুমি ঠিক বলেই আছে। আমি স্টুডেন্টদের সাথে অভ্যস্ত। আমিও কমফোর্টেবল হবো আরো ভালো। ঠিক আছে। তো তুমি হুম। স্যার বলবে না কিন্তু, ১ম কথা। ওকে, ওকে। কখনো আচ্ছা। বেরোতে পারে। না, 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 না। আচ্ছা। আমি তো স্যার, আমি তো বলছি আমি একজন সাধারণ মানুষ। হুম, আমরা স্যার ক্যাটেগরিতে এখনো যাইনি। সত্যি বলতে গেলে আচ্ছা। আমরা এখনো স্যার হ্যাঁ, অফিসে আমাকে সেটা কেউ স্যার বলল, সেটা আলাদা ব্যাপার। সেটা অফিসে হ্যাঁ, আমাকে বলতেই পারে। কারণ অফিসে হয়তো আমি একটা পজিশন হোল্ড করছি। তো সেখানে কেউ স্যার বলতে পারে কখনো। সেটাও না করছি না। বাট আমাদের হুম। অফিসে কি জানো তো? আমাদের অফিসে কেউ যদি ডিরেক্টরও হয় না, আমরা তাকেও নাম ধরেই ডাকি। মানে এটাই আমাদের অফিস কালচার। হ্যাঁ, স্যার আমরা আচ্ছা, বলি। আচ্ছা। মানে স্যার বলতে আমি জানি যে বিগ বস, তাকে একটা আলাদা রেসপেক্ট দিতে হয়। তখন তাকে আমাদের, ধরো এখন আমার তো মেইন অফিস অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে। হুম। আমি বোধহয় বলেওছিলাম তোমাকে যে আমি ওয়ার্ক ফ্রম হোম করি। তো হ্যাঁ, হ্যাঁ তো বলেছেন। ওই যখন আমাদের একদম মানে হাব লিডার যখন অফিস ভিজিট করে, তখন আমরা উনাকে স্যার বলি আরকি। হ্যাঁ, ঐরকম আচ্ছা, আরকি। আচ্ছা, আচ্ছা। এ তো আচ্ছা। ঐজন্যই বলছি স্যার-ফ্যার নই, দাদাই ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বলছি তাহলে এই রেকর্ডিংটা তুমি আমাকে ওই আ আ কি ওয়েবসাইটটা দিয়ে দাও। আমি এই ইয়েতে গিয়ে তাহলে রেকর্ডিংটা পেয়ে একটু বাড়িতে আমি একটু প্র্যাকটিস-ফ্যাকটিস করব।
হ্যাঁ, মানে ওয়েবসাইটটা কি মানে ঠিক আছে আমি আপনাকে ওই একদম যে পুরো লেকচার 1 এর নিচে বা কালকে দেখালে না? লেকচার 1 এর হ্যাঁ, নিচে ভিডিওটা অটোমেটিক লোড হয়ে যাবে ওইটাই বলছি আরকি। হ্যাঁ, ওইটা কোথায় গিয়ে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করুন। আমি আপনাকে পুরো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনটা অফ আচ্ছা, করে আচ্ছা, আচ্ছা। দিয়েছি। আপনি শেয়ার আচ্ছা, করুন আচ্ছা। স্ক্রিনটা। আমি করছি। এবার আবার আপনাকে কিন্তু ব্যাপার ওই তুমি আবার আপনি বলছো, তাহলে আমাকেও আপনি ও বলতে হবে। না, ভুলে গেছিলাম আমার। খেয়াল ছিল আচ্ছা, না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আপনি দেখো, শেয়ার দেখো তো করুন। হলো কিনা স্ক্রিন আচ্ছা শেয়ার। দাঁড়াও। স্ক্রিন শেয়ারে কিন্তু ক্লিক করলাম আমি, যেটা গ্রিন বাটন আছে, শেয়ার হ্যাঁ, স্ক্রিন দেখালো সেটায় কিন্তু ক্লিক করলাম। ক্লিক করে তারপরে দেখুন একটা উপরে ট্যাব আছে। এন্টায়ার স্ক্রিন করে শেয়ার করে দিয়েছেন? করেননি হয়তো। দাঁড়াও ১ মিনিট এন্টার হোস্ট ডিসেবলড হোস্ট ডিসেবলড অ্যাটেন্ডি স্ক্রিন শেয়ারিং। আচ্ছা ও আমি তুমি কি আমি অফ আমি করে আমি দিয়েছো? সরি আমি অন করে দিচ্ছি এক্ষুনি সেটিংস। ওই জাস্ট ডিসেবলড অ্যাটেন্ডি স্ক্রিন শেয়ারিং ওই যে যার সঙ্গে করছি তার স্ক্রিনটা ডিসেবল হয়ে গেছে বলছে। হুম, আমি বুঝতে পেরেছি। আমি সেটিংসটা দিয়ে চেঞ্জ করে নিচ্ছি। একটু স্ক্রিন শেয়ারের সেটিংস, অ্যাডভান্স সেটিংস। হ্যাঁ, এবার দেখুন পারবেন এবার। ঠিক আছে দাঁড়াও তো। আচ্ছা। হ্যাঁ, এবারে এসছে। আমি এবারে তাহলে ফুল এন্টায়ার স্ক্রিন করলাম। হুম, এন্টায়ার স্ক্রিন করে শেয়ারিং করছি। আচ্ছা হ্যাঁ, দেখো ইয়েস, এবারে ইয়েস। নিশ্চয়ই হয়ে গেছে। হ্যাঁ। হুম, দাঁড়ান কোথায় গেল? হ্যাঁ, আপনার এবার এন্টার স্ক্রিন করেছেন তো? এবার আপনি করুন। হ্যাঁ, আমার এবার আপনি অন্য ট্যাবে যান। অন্য ট্যাবে আচ্ছা। যেকোনো ট্যাবে গেলাম। এই চ্যাটে গেলাম। না, এই ট্যাবে নয় মানে ল্যাপটপের বলছি। ও আচ্ছা, ক্রোমের আচ্ছা মানে ট্যাব, ক্রোমের ট্যাব। ব্রাউজারের হ্যাঁ, ট্যাব বা ব্রাউজারের ট্যাব, হ্যাঁ। আচ্ছা, ক্রোমের আচ্ছা ট্যাবে ওকে। গিয়ে হ্যাঁ, ট্যাবে গেলাম। ম্যাথ ফর কোডটা লিখুন। ম্যাথ ফর কোড, ম্যাথ ফর ফর কোড কোড ডট কম ম্যাথ বা স্পেস দিয়ে এন্টার করুন। স্পেস দিয়ে হ্যাঁ, এন্টার করুন। আচ্ছা math4code.com হুম। ও সরি। ব্যাক করুন। অ্যাকচুয়ালি ম্যাথ ডট কম লেখার দরকার নেই। আচ্ছা। শুধু math4code লিখবো? হ্যাঁ। ঠিক আছে math4code.com টা স্পেস কেটে দিলাম। হ্যাঁ, ব্যাস এবার এন্টার করুন। স্পেস দেবো? না আর দিতে হবে না, এন্টার করুন এবার। আচ্ছা, আচ্ছা। ও আসছে না। দাঁড়ান আমি আপনাকে করছি। জিনিসটা কি ব্যাপার আসছে না কেন আমি বুঝতে পারলাম না। হুম, তাই তো আরে আমিও বুঝতে পারছি না। নিচে যান তো ম্যাথ ফর হিরণময় নামে কিছু নাই। হিরণ্ময় কোড ফরম্যাট কি? না কোড ফর ম্যাথ নেই আমার ওটা নাই। ম্যাথ ফর কোড আছে। ঠিক আছে আমি করছি। আপনাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি ওয়েবসাইটের। আপনাকে আচ্ছা আপনি কি দাঁড়ান। কালকে ওই এই ইয়ে পাঠিয়েছিলেন মেলেতে? দাঁড়ান তো আমি দেখাই। মেলে এই যে দেখুন এখানে না আপনি ওটা ওগুলো ওটা নয় না? ওটা করতে হবে না। আপনাকে আচ্ছা। আমি আপনাকে স্ক্র্যাচ থেকে দেখিয়ে দিলে না আপনার অসুবিধাটা আর হবে না ইন ফিউচার এ। যেমন আপনাকে আমি দেখুন বলো, আমার বলো তাহলে চ্যাট আমি 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 আমার চ্যাটে স্ক্রিনে আমি চ্যাটে আপনাকে একটা পাঠালাম। চ্যাটে পাঠিয়েছো কিছু কি? আচ্ছা দেখি। হ্যাঁ। চ্যাট পাঠালে একটু স্ক্রল করো করো। হ্যাঁ, স্ক্রল করো। দাঁড়াও স্ক্রল করছি। এটা কি হলো? ১ মিনিট। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিক ক্লিক করো। এটাই হ্যাঁ। ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে এবার হ্যাঁ, এই হিরণ্ময় যে মন্ডল চলে গেল। চলে গেল। হ্যাঁ, এবার মাই ড্যাশবোর্ড বলে যে দেখুন অপশন আছে উপরে। মাই ড্যাশবোর্ডে ক্লিক করলাম। হ্যাঁ, ব্যাস আপনার ড্যাশবোর্ডে চলে গেলেন। এবার আপনি কোর্সে ক্লিক করতে পারেন। জাস্ট সিম্পল থিংস। এবার আপনি কোর্সে ক্লিক করুন ওটাতে। এতে? হ্যাঁ। ওটাতেই আচ্ছা সবসময় ক্লিক করতে হবে। পুরো এটাতে যেকোনো জায়গায়। এবার দেখুন এই আচ্ছা। ক্লাসটা এখন লেকচার 1 টা চলছে এখন। এখন কোন কিছু জয়েন এখন তো অলরেডি জয়েন্টই আছেন। এবার হ্যাঁ। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন লেকচারটা কেটে দেব তখন আপনাকে এখানে শো করাবে যা দেখানোর। তাহলে এই লিঙ্কটা আমি আপনাকে এই মেইল করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই খুব লিঙ্কটা সুবিধা। তুমি আমাকে মেইল করে দাও। তাহলে কি হবে হ্যাঁ, ডাইরেক্ট তোমাকে আমি ওতে ক্লিক করব। আর তোমার হ্যাঁ, যখনই আমাদের তো এখনো লাইভ সেশনটা হচ্ছে, মানে এখনো চলছে। এটা হুম, যখন শেষ হয়ে যাবে তাহলে ওটা লেকচার 2 হয়ে এখানে লেকচার 2, 3, 4 এরকম করে এগোতে থাকবে আরকি। হ্যাঁ। ইয়েস। নিয়ে আপনি হুম। তুমি যখন ইচ্ছে তখন দেখতে পারবে সেটা। ঠিক আছে, ঠিক আছে। আমি তোমায় লিংক করে করে দিলাম, মেইল করে দিলাম। আমি হ্যাঁ। খেয়ে এসে তোমায় আমি এটাও মেইল করে দেবো। লেকচার নোটটাও মেইল করে দেবো প্লাস ওখানেও অ্যাটাচ করে দেবো ওয়েবসাইটেও। আচ্ছা। হ্যাঁ, তুমি খেয়ে আসো।
তুমি হ্যাঁ, খেয়ে হ্যাঁ, এসে তুমি টাইম নিয়ে তুমি টাইম নাও না। হ্যাঁ। তোমাকে আগে আমি বোধহয় হুম, লেট হুম। করে ফেললাম তোমার আজকে অনেকটাই। না যাই হোক ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হ্যাঁ, দিন হ্যাঁ। থেকে হবে না কথা দিচ্ছি। হুম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। হ্যাঁ, হুম, তো হুম। ঠিক আছে। এই মেইলটা আমি পেয়ে গেছি। তুমি খেয়ে এসে কি অ্যাটাচ করে দেবে? পিডিএফ বোধহয় হ্যাঁ, অ্যাটাচ করবে। আচ্ছা হ্যাঁ, করে দিও। পিডিএফটা অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা তুমি ওকে। খেতে যাওয়ার আগে তুমি জাস্ট আমাকে ওই তোমার পেমেন্ট স্ক্যান কোড বা কিছুটা আমাকে মা WhatsApp এ দিয়ে যাও। আমি তোমাকে পেমেন্টটা করে দিচ্ছি। আচ্ছা মানে ঠিক আছে ওটা নিয়ে তাড়াহুড়ো নেই। যখন ইচ্ছে তখন উইকলি না, না, আরেকটা না, লেকচার না, হোক না, না, একসাথে দিয়ে দেবে। না, ঠিক আছে। আ বা 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 আচ্ছা, আমি আমি করেই গিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা ঠিক না আছে আমি যে আমি হ্যাঁ, নিজেও একটা দেখো তুমি তো অ্যাডভান্স নেবে না, ঠিক আছে। খুব ভালো কথা। তুমি ক্লাস করেই নেবে, তুমি ক্লাস করেই নাও। কিন্তু আমি চাই একদম ক্লাস করার সঙ্গে আমি পেমেন্ট করি। এটা মানে আমার জন্য একটু ভালো লাগবে আরকি। আচ্ছা, আচ্ছা। আমার এই নাম্বার আবার আমার যে কিছু হ্যাঁ, মনে বুঝতে করবে না। পেরেছি। হ্যাঁ, না, না, এটা তো না, 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 ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা কি হ্যাঁ, বলছিলে বলো সরি। আমার যে নাম্বারটা রয়েছে না সেই নাম্বারেই কিন্তু আমার ইয়ে রয়েছে। সবকিছুই রয়েছে। আমি স্ক্যানারটা পাঠিয়ে দিচ্ছি তারপরেও। আচ্ছা এই যে হুম। নাম্বারটা WhatsApp আছে সেটা বলছো? হ্যাঁ, সেই নাম্বারটাতে আমার সব রয়েছে। Google Pay, PhonePe সবকিছু রয়েছে। তারপরেও আমি আচ্ছা তোমায় আমি ইয়ে তাহলে পাঠিয়ে দিলাম। তাহলে লাগবে না আমি করে দিচ্ছি। ঠিক আছে। হুম, হুম, হুম। ঠিক আচ্ছা আছে। ওকে ঠিক তুমি স্ক্যানারও পাঠিয়ে দিয়েছো। ঠিক আছে ওকে। হ্যাঁ। ওকে, তুমি ওকে। এই সেশনটা তাহলে দাঁড়াও ১ মিনিট। এই সেশনটা তাহলে আমি স্টপ শেয়ারিং করি নাকি না স্টপ শেয়ারিং করে দিচ্ছি এবারে। হুম, হুম, হুম। তাহলে বা বা হয়ে গেল। তাহলে তুমি এই সেশন কেটে দাও। আ আ আর তাহলে আজকের মতো আমাদের ক্লোজ করছি আমরা ওয়াইন্ড আপ করছি। আ থ্যাংক ইউ হ্যাঁ? নেক্সট দিন আমি জানিয়ে দেব। আর হ্যাঁ, হ্যাঁ। গু ঠিকঠাক ক্লাস লাগলো তো? মানে ঠিক আছে তো ক্লাস? একদমই ঠিক আছে। কোনো অসুবিধে নেই। আমি তো ১ম থেকেই বলছিলাম তোমাকে যে আমার কিন্তু খুব পজিটিভ আ নোশন বা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমি ক্লাসটা করছি। ইভেন ১ম দিনই যেদিন ফার্স্ট তুমি আমায় কল করেছিলে, অ্যাকচুয়ালি কথা বলে হুম, আমার ভালো লেগেছিল। আসল কথা হচ্ছে হুম, সেটা। হুম, হুম। যদি সেই হুম। আমাদের যদি মাইন্ডের একটা ম্যাচ থেকে যায় না হিরণময়, আমি হ্যাঁ। জানি আমরা এটা করতে পারবো। কিন্তু কিছু লোক আছে তাদের কথার ডেলিভারি ভালো না। তো তাদের বুঝতে ক্ষেত্রে পেরেছি। তারা হতে পারে তাদের অনেক নলেজ, হতে পারে হ্যাঁ, তাদের অনেক নলেজ আছে, পিএইচডি হোল্ডার আছে, আরো বড় থিসিস-টিসিস লিখে বিজ্ঞানীও হতে পারে। তো কিন্তু হ্যাঁ। তাদের কথাবার্তাগুলো আমার কাছে ঠিকঠাক লাগেনি। তো আমি মানে হুম। কমফোর্ট বোধ করিনি। কিন্তু আমি জানি তোমার সঙ্গে আমি এগোতে পারবো। হুম, 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 হুম। আমিও অনেক চেষ্টা করব। অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, কোনো ঠিক অসুবিধে আছে। নেই। আমি তো খুব খুশি হলাম। হ্যাঁ, হ্যাঁ। ওকে। হ্যাঁ? ওকে হ্যাঁ। চলো আর দেরি না। তুমি যাও ঠিক এবার আছে। তোমার হ্যাঁ, ডিনার হ্যাঁ। করবে না। আমি জানি না একদম আজকে হ্যাঁ। আই এম সরি ফর দ্যাট। আজকে না, লেট না ঠিক করার আছে জন্যে। অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ওকে তাহলে আমি ই সেশন করলাম। কেটে দাও। হ্যাঁ, ওকে। ঠিক আছে আমি কেটে দিলাম। থ্যাংক